আচ্ছা, দুজন আসছো। যারা জয়েন করেছো গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দাও ভাইয়া, আমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও ফার্স্ট। ওয়ালাইকুম আসসালাম তোমারই পাগল, একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও ফার্স্ট। ভাইয়া একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও কাইন্ডলি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম তোমারই পাগল। আচ্ছা, একটু লিঙ্কটা শেয়ার করে দাও কষ্ট করে ভাইয়া, একটু, জাস্ট একটু কষ্ট করো, একটু কষ্ট করো। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, দ্রুত জয়েন করো সবাই, দ্রুত জয়েন করো, দ্রুত দ্রুত জয়েন করো ভাইয়ারা। একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, একটু একটু ফাস্ট, খালি গ্রুপে লিঙ্কটা শেয়ার করবা, সবাই চলে আসবে। রায়হান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। সুলতান হানিফ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ স্যার, কমেন্ট পড়বো, কমেন্ট পড়বো, আমি একটু মানে ইয়া করছিলাম। আচ্ছা, লিঙ্কটা শেয়ার করে দাও ফাস্ট ফাস্ট ফাস্ট। যারা এসছো আমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্ক শেয়ার করে দাও ফাস্ট, দ্রুত। আমিও শেয়ার করে দিই একটু, 2-1 মিনিট সময় নেবো ভাইয়ারা, একটু ওয়েট করো। 2-1 মিনিট সময় নেবো, একটু ওয়েট করো ভাইয়ারা, ধৈর্য ধরো। সাবুর কা ফল মিঠা হতা হ্যায় রে ইয়ার, একটু ধৈর্য ধর খালি। পটাপট শেয়ার খান্না মেরে দি, পটাপট। ডান। ওয়ালাইকুম আসসালাম তমা। আচ্ছা, গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও আমাদের একটু ফাস্ট। আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কমিউনিটি সব জায়গাতে লিঙ্কটা শেয়ার করে দাও ফাস্ট। তমা দাঁড়া রে, আজকে ধামাকা আছে, আজকে ধামাকা আছে, দাঁড়া। আচ্ছা, সবাই 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 দ্রুত জয়েন করো, সবাই ফাস্ট জয়েন করো। আলো কম আছে কি, আলো বাড়িয়ে দিব? আলো বাড়িয়ে দিলাম, যাও এবার একটু কি ট্রু টোন আসলো। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করো ফাস্ট ফাস্ট ফাস্ট। আজকে অনেক মজা করে পড়বো, হ্যাঁ একটু ফাস্ট শেয়ার করো, নেট স্লো। ফাস্ট ফাস্ট দেখি কে শেয়ার করতে পারে, শেয়ার করে ডান লেখো, শেয়ার করে ডান লেখো, আর বন্ধুদেরকে মেনশন দাও। শেয়ার করো আর ডান লেখো, ডান 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 ডান, শেয়ার করো আর ডান লেখো। আমিও শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করো। গ্রুপ 3 মাসের সাজেশন। আচ্ছা, শেয়ার। সমনি ডান, শেয়ার ডান, সুলতান হানিফ থ্যাংক ইউ। আর কেউ, আরও অনেকে আসবে, 15 জন হয়ে যাবে কমপক্ষে, কমপক্ষে আরও বেশি হতে পারে, কিন্তু শেয়ার করো ফার্স্ট। ক্লাসে অনেক মজা হবে আজকে, আজকে অনেক মজা হবে। এটা মানে কি, আজকে মন চিল আছে তো, চিল মুডে আছি আজকে, কি ক্লাসও চিল হবে। একটু শেয়ার করে দাও ভাইয়ারা, একটু শেয়ার করে দাও ফার্স্ট। আর মেনশন করো বন্ধুদেরকে, তোমার বন্ধুদেরকে মেনশন করো ফার্স্ট। হ্যাঁ, অনেকজন চলে এসছো, অনেকজন চলে এসছো। একটু খালি শেয়ার করে দাও, মেনশন করো, আমি মেনশন করেছি, তোমরা করো একটু ভাইয়ারা, একটু 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 ফার্স্ট, একটু। আচ্ছা, শেয়ার ডান। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে কি লিঙ্ক দিয়েছো আমাদের, বলো তো? মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিলে কিন্তু সবাই চলে আসবে, এটা আমার মানে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। তানজিল আক্তার, হাই স্যার। হাই পরে তুই আগে লিঙ্ক শেয়ার কর, তানজিলা লিঙ্ক শেয়ার কর আগে। হ্যাঁ, তো আমার লিঙ্ক শেয়ার করেছো দেখতে পাচ্ছি। তানজিলা মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিত ভাই। আচ্ছা, আর বন্ধুদেরকে মেনশন দাও একটু ফার্স্ট। আচ্ছা, সবাই চলে আসবে আমার জানা মতে, সবাই। আচ্ছা, যাই হোক,
সবাইকে আসসালামু আলাইকুম। বলো কার কি খবর, কি অবস্থা, বলো 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 দেখি কার কি অবস্থা, বলো কার কি অবস্থা, বলো সবাই কেমন আছো একটু কমেন্ট করো। আচ্ছা শেয়ার আসছে, হ্যাঁ শেয়ার আসছে, শেয়ার আসছে, অ্যাপ্রুভ করে দিলাম সবার শেয়ার। আচ্ছা, কার কি অবস্থা বলো, কে কেমন আছে বলো, আর শরীর কার কেমন আছে এটা বলো, কার শরীর কেমন আছে, ঠান্ডা লেগে গেছে কারো বলো, দেখি কমেন্ট পড়ি একটু, কমেন্ট পড়ি, কমেন্ট পড়ি, কমেন্ট পড়ি। আচ্ছা সাউন্ডটা কমিয়ে দিই, কমেন্ট করো, কমেন্ট পড়বো। কমেন্ট করো, আমি কমেন্ট পড়ছি। শাহরিয়ার আবির ডন, হ্যাঁ ইথি শাহ ডন, হ্যাঁ জিহাদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো বলো কার শরীর কেমন আছে বলো, আগে দেখি, আগে তোমাদের খোঁজ খবর নি, পরে আমার খবর। ভালো না তোর, ভালো হবে না থাক। আচ্ছা কি অবস্থা বলো, কয়জন আসছে বলো তো, আমার এখানে কিছু দেখায় না, আমার এখানে খালি কমেন্ট দেখাচ্ছে। হ্যাঁ ইতি দেখলাম তুমি শেয়ার করেছো, ধন্যবাদ। রেদওয়ান, ওয়ালাইকুম আসসালাম। রেদওয়ান কি খবর রে, রেদওয়ান শেয়ার করেছিস রেদওয়ান। আর বন্ধুদেরকে মেনশন দে, আগে তোর বন্ধুদেরকে মেনশন দে, আর যে যে গ্রুপে আছিস আগে শেয়ার মার। আজকে সবাই মনে করছিস ভয়েস, মানে ভয়েস খুব তো সহজ জিনিস তাই না, কেমন সহজ দেখাচ্ছি দাঁড়া, ভয়েস তো সহজ তাই না, অনেক সহজ জিনিস, আজকে এটা দেখাচ্ছি কেমন সহজ আছে। আচ্ছা দেখি শেয়ার করা হয়ে গেছে না সবার। আর লাইট কি ঠিক আছে, লাইট বেশি না কম, লাইট বেশি না কম বলতো, কম বেশি যাই হোক অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে, দেখি নিজে আগে। 9 জন, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আমি ওকে, আরি ওকে স্যার, হ্যাঁ ওকে, নাহলে কি ক্লাসে আসতে পারি। আচ্ছা দেখো, তো আমার তুই 5 মিনিট থাক ক্লাসে, তোর তো আবার অন্য জায়গায় ক্লাস আছে তাই না। 14 জন, আচ্ছা ঠিক আছে, একটু শেয়ার করো। এবার কি ঠিক আছে, একটা কিন্তু লাইট অফ করলাম, এবার ঠিক আছে না, লাইট আর বাড়তে হবে বলতো। আচ্ছা রিং লাইটটা একটু এদিকে ঘুরিয়ে দিই, একবার ডাইরেক্ট চোখে পড়ছে আলো। হ্যাঁ 16 জন, এই 16 জন থাক, আজকে ভয়েসের মজা দেখাবো, কে কেমন ভয়েস পারি সেটাই দেখাবো, হ্যাঁ একটু খালি ওয়েট কর, একটু খালি ওয়েট কর, ফুল চ্যান জয়েন করো। আচ্ছা সুলতান হানিফ ডান, এ রে ডান ডানা ডান ডান, ডান ডানা ডান ডান, আজ ক্লাস হবে একবারে মজাদার, হ্যাঁ দেখ আজকে ক্লাস হবে মজাদার। আচ্ছা আজকে কি টপিক বলতো, ক্লাসের 18 জন, এই সবাই থাকবি, কেউ যাবি না তো খবর আছে, গেলেই খবর আছে, গেলেই কিন্তু তোরা ফেলে মেরে দিবি, যা আজ যে পালাবি সেই ফেল করবি। হুম, টপিক সহজ দেখে যে পালাবি সে ফেল মেরে দিবি, অতএব কি থাকতে হবে, কেউ পালাবি না। ক্লাস খুব স্বল্প সময়ের জন্য হবে, কিন্তু যতটুকু হবে একবারে সেই লেভেলের হবে, হ্যাঁ খালি তারা থাক। আরে রিয়াক্ট ডান কর না রে ভাইরা, রিয়াক্ট ডান কর, রিয়াক্ট ডান কর, এতেই হবে করে রিয়াক্ট দিতে হবে। ফার্স্ট এখানে আসবি, তারপর এখানে এসে সুন্দর করে লাভ রেট দিয়ে দিবি, এতে দেখা যায় কি, দেখা যায় কি, দেখা যায় কি, দেখা যায় কি, তো এখানে আসার পর এ তো এখানে লাভ রিয়াক্ট দিতে হয়, এইভাবে করে রিয়াক্ট দিতে হয়, হ্যাঁ দেখ রিয়াক্ট ডান কর ফার্স্ট, যারা আসছিস রিয়াক্ট ডান করে দে, দেখ হলো, শেয়ার ডান, সাবাস, সবাই বাঘের বাচ্চা, হ্যাঁ শেয়ার ডান, সাবাস। আর 1 মিনিট সময় নেবো, আর 1 মিনিট সময় নেবো ফার্স্ট, আর 1 মিনিট সময় নেবো, আর 1 মিনিট সময় নেবো ফার্স্ট, ফার্স্ট সবাই সবাই শেয়ার ডান করো ফার্স্ট, ফার্স্ট ফার্স্ট, এই 20-25 জন হয়ে যাবে আরামে। রিয়াক্ট ডান কর, শেয়ার ডান কর, কমেন্ট কর, কমেন্ট পড়ছি আমি এখন, কমেন্ট পড়ছি, কমেন্ট পড়ছি, অনেক মজা লাগে কমেন্ট পড়তে, অনেক মজা লাগে কমেন্ট পড়তে। ফার্স্ট দেখি কার কি অবস্থা, রথি দে ডন, সাবাস। আরিফুল ইসলাম, নিলয়, এই নিলয় মন খারাপ নাকি রে, তারপর কি যেন আরবি নাম, তোমার নামটা বলো ভাইয়া, ডান। এই ভয়েসের মজা দেখাবো, সবাই থাকবি ঠিক আছে। দেখো 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 সবাইকে আবার আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন, নাহলে ক্লাসে আসতে পারতাম না, কারণ কি আমি আগে ক্লাসে আসতে পারিনি। এখন দেখো আজকে আমাদের টপিক কি বলতো, আজকে আমাদের টপিক কি, সব থেকে সহজ টপিক, সব থেকে সহজ টপিক, ভয়েস, ভয়েস ভাইয়া, ভয়েস কি, এই তো কথা বলছি, এটা একটা ভয়েস আর কি, তাই না। আচ্ছা দেখো, তো আমরা স্লাইডে যাই, আমরা স্লাইডে যাই, স্লাইডে যাই। তোমার ভাইয়ার বরাবরের মতো অভ্যাস, কি অভ্যাস বলো তো, আগে টেস্ট করতে হবে যে কার অবস্থা কিরকম। তো আমরা কি আমাদের টেস্টিং রাউন্ডে চলে এসেছি, হ্যাঁ এখন দেখি কার কি অবস্থা, কার কি অবস্থা, কার কি অবস্থা, কার কি অবস্থা। দেখো এখনই প্রমাণ হয়ে যাবে তুমি ভয়েস কেমন পারো, এখনই প্রমাণ হয়ে যাবে তুমি ভয়েস কেমন পারো, হ্যাঁ। তো দেখি আমরা, তো দেখি আমরা, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি বলো, সবাই রেডি, আমাদের টেস্টিং রাউন্ড, সবাই রেডি, আমাদের টেস্টিং রাউন্ড, সবাই রেডি কিনা বলো, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। দেখো লাইট পারফেক্ট, ইতি ধন্যবাদ। দেখো আরবি দেখা, কার কথা ভালো লাগে না ভাইয়া। দেখো এই 16 জন আছে, দেখ সবাই রেডি। তোর ভাইয়ের বরাবর মতো অভ্যাস কি, আগে টেস্ট করতে হবে, হ্যাঁ আগে টেস্ট করতে হবে। মানে কি বিষয় হয়েছে যে মিষ্টির দোকানে গেলাম, মিষ্টি কিনবো কিনে যায় না, একটা মিষ্টি তুলে খাই গেলাম, এরকম একটা অবস্থা। তো দেখ আগে তোদেরকে টেস্ট করি, হ্যাঁ যে কার কি অবস্থা। সবার জন্য প্রশ্ন, সবার জন্য প্রশ্ন, যারা পারবে তাদের জন্য
আরও স্পেশাল ডিসকাউন্ট দিব, ঠিক আছে? সবার জন্য প্রশ্ন এখানে বলতে হবে 1 2 3-এর মধ্যে থেকে 1 2 3 তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্সের মধ্যে থেকে কোনগুলো অ্যাক্টিভ আর কোনগুলো প্যাসিভ। 1 নাম্বার অ্যাক্টিভ হলে এ লিখবা, প্যাসিভ হলে পি লিখবা, এভাবে করে উত্তর দিবা। দেখি কমেন্ট করো এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, কমেন্ট করো। তিনটা সেন্টেন্সের মধ্যে স্যার আমি পারি না, ক্রিস শর্মা, একটু ওয়েট করো, সব পারবা দেখো, সব পারবা দেখো। তোমাকে বলতে হবে এখানে তিনটা সেন্টেন্সের মধ্যে থেকে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। সিয়াম ওয়ালাইকুম আসসালাম, সিয়াম লেট করেছিস, তোর খবর আছে? আরিফুল ইসলাম নিনয়, তুমি ক্লাসটা করো ভাইয়া, কেউ যাও না আজকে, সহজ টপিক, সময় স্বল্প নিব, সবাই ক্লাসটা করো। বলতে হবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। তোরা তো ভয়েস করেছিস না, বলতে হবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। দেখি কে কে পারো। কি বললাম? উত্তর দিবা কিভাবে করে ভাইয়া? উত্তর দিবা কিভাবে করে? 1 নাম্বার যদি অ্যাক্টিভ হয় ভাইয়া লিখবা এ, অথবা কি পি, অ্যাক্টিভ হলে এ লিখবা, পি হলে পি মানে প্যাসিভ হলে পি লিখবা। 2 নাম্বার কি ভাইয়া পি, 3 নাম্বার কি পি, এরকম ধরো। এ হলে কি অ্যাক্টিভ কি এ লিখবা, এরকম করে উত্তর দিবা। দেখি কমেন্ট করো, দেখি কার কি অবস্থা, কমেন্ট করো। 1 নাম্বার মনে হয় প্যাসিভ, রথি 1 নাম্বার প্যাসিভ, আচ্ছা ঠিক আছে দেখি। সবাই দাঁড়া, কৃষ্ণা প্যাসিভ, জিহাদ প্যাসিভ, 1 নাম্বার প্যাসিভ। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো এখানে বলেছে এভরিডে দ্য সিটি পিপুল হ্যাভ টু ফেস দিস ট্রাফিক জ্যাম প্রবলেম। 2 নাম্বার কি বলছে? আই এম গোয়িং টু ওপেন এ শপ। 3 নাম্বার বলছে এভরিডে লাইকস, আচ্ছা এভরিবডি কি লাইকস এ মুনলাইট। সিয়াম যাবি না, তোর আব্বাকে কল দিব, পালালে তোর আব্বাকে কল দেবো ওখানে লাইভে। কেউ যাক আর না যাক, সিয়াম তুই গেলে তোর খবর আছে। আচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়, তমা উত্তর দিয়েছে 23 জন। সবাই উত্তর দে, দেখি কে পারিস। যার উত্তর ঠিক হবে ডিসকাউন্ট আছে, দেখি কে পারিস। 2 নাম্বার অ্যাক্টিভ, 1 নাম্বার অ্যাক্টিভ। আচ্ছা তার আগে অনেক উত্তর দিয়েছে প্যাসিভ। কৃষ্ণা উত্তর দিয়েছে প্যাসিভ 1 নাম্বার। আরবি লেখা, তোমার নাম কি গো ভাইয়া? তোমার নামটা বলো তো। এই তো এখানে এই ভাইয়াটা, তোমার নাম কি বলো তো? তোমার নাম আমি পড়তে পারছি না ভাইয়া, তোমার নামটা বলো। হ্যাঁ তুমি উত্তর দিয়েছো প্যাসিভ 1 নাম্বার। আচ্ছা তানজিলা অ্যাক্টিভ। আর কেউ? শাহরিয়ার আবিদ অ্যাক্টিভ প্যাসিভ। শাহরিয়ার আবিদ 100% ঠিক কার হলো বে? 3টাই অ্যাক্টিভ। সিয়াম সাবাস, শ্যামের জন্য একটা হাততালি, না স্যালিউট। শ্যামের জন্য স্যালুট। তোদের 2 জনের উত্তরই ঠিক আছে। হ্যাঁ আর বাদ বাকি সবার একটা না একটা ভুল আছে। এখন দেখ অ্যাক্টিভ না প্যাসিভ চিনবো কিভাবে করে? আগে দেখ, বিষয় হয়েছে যে আমরা বাঙালিরা ভণ্ড নাম্বার 1। হ্যাঁ অ্যাক্টিভ না প্যাসিভ যদি আমি এভাবে করে দিলাম, মনে কর যে একটা সেন্টেন্স দিলাম এভাবে করে, এ নাম্বার একটা সেন্টেন্স দিলাম, দিয়ে লিখে দিলাম এখানে যে প্যাসিভ। হ্যাঁ তখন তোরা বলতে কি যে পরীক্ষাতে এটাকে আমাকে কি প্যাসিভ করতে বলেছে, তার মানে অবশ্যই সেন্টেন্সটা কি আমাদের অ্যাক্টিভ। আমাকে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলেছে? বল তোরা এরকম করতি না? কিন্তু কিরে ভাইয়া তোরা যদি চলিস কি ডালে, আমি চলি কি পাতায়, আমি এখানে লিখেই দিনি যে কি করতে হবে। তার মানে তোকে এখন বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে যে এখানে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। আমি যদি অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারি, আমার কাছে রূপান্তর করা কোনো বিষয় না, এটা হচ্ছে মেন কথা। তো এখন দেখ যে তোরা কি চালাক, তোদের থেকে বেশি চালাক আমি। হ্যাঁ দেখ তাহলে এখন অ্যাক্টিভ না প্যাসিভ আমি চিনবো কেমন করে? আমি যদি চিনতে না পারি, আমি ভয়েসে 0, চিনতে না পারলে ভয়েসে 0, আমাকে ফার্স্টে চিনতে হবে, এটা মেন কথা। এখন দেখ যে অ্যাক্টিভ না প্যাসিভ আমি চিনবো কেমন করে? হ্যাঁ দেখ অনেকেই কিন্তু আন্দাজে উত্তর দিয়েছিস। এখন অ্যাক্টিভ না প্যাসিভ চিনার আমি আরবি লেখা, তোমার সবগুলো উত্তর ভুল। পার্সন সাব হলে অ্যাক্টিভ, বস্তু তুই এভাবে করে শিখেছিস। কৃষ্ণা সবগুলো অ্যাক্টিভ, এখন বলতে হবে তমা শুন, তোকে আমি একটা সহজ উপায় শিখিয়ে গেছি। এত মানে ব্রেন খাটানোর দরকারই নাই। দেখ যে কোনো টাইপের সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমি চিনবো কেমন করে? তুই যে এখানে বললি না যে বস্তু হলে প্যাসিভ হয় তমা, হ্যাঁ আমি তোকে রাইট ফর্ম ভার্ব একটা মানে দেখাবো, একটা আছে আমার এখন মানে নোটে নাই, দেখবি যে ওখানে সাবজেক্ট বস্তু তারপরও জিনিসটা প্যাসিভ। ওটা আমি তোকে দেখাবো রাইট ফর্ম ভার্বের ক্লাস, এখন তাহলে তুই দেখ। এখন দেখ বিষয় হচ্ছে যে অ্যাক্টিভ না প্যাসিভ আমি চিনবো কেমন করে? একটা খালি শর্টকাট উপায় বলবো, তুই দেখা মাত্রই বলতে পারবি অ্যাক্টিভ না প্যাসিভ। হ্যাঁ বিষয় হয়েছে যে অ্যাক্টিভ না প্যাসিভ চিনার উপায়, যদি কোনো সেন্টেন্সে অক্সি ভার্বের পরে ভিত্রি থাকে, ভিত্রি মানে কি আমরা সবাই জানি না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলেই সেটা প্যাসিভ। আর মডার্নের ক্ষেত্রে
যদি এর পরে বি প্লাস ভি থ্রি থাকে তাহলেই সেটা প্যাসিভ। আর কিছু দেখার আমার দরকারই নাই, ওই সাবজেক্ট ব্যক্তি না বস্তু আমার দেখার দরকারই নাই। কি বললাম, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট ব্যক্তি না বস্তু দেখা দরকার নাই, হ্যাঁ দেখা দরকার নাই। দেখ, যদি কোনো সেন্টেন্সে অগজি প্লাস ভি থ্রি থাকে, অগজি প্লাস ভি থ্রি থাকে তাহলেই সেটা প্যাসিভ। অগজি কোনগুলো আমাদের, হয়তো অগজি ভার্ব, অ্যামিজার, অজার, এগুলো। হ্যাঁ, কি বললাম, যদি কোনো সেন্টেন্সে অগজি প্লাস ভি থ্রি থাকে তাহলে সেটা কি প্যাসিভ, কমেন্টে বলো। আর মডেলের ক্ষেত্রে কি হবে, মডেল প্লাস বি প্লাস ভি থ্রি হবে কি প্যাসিভ। দেখ তাহলে কি বললাম, যে কোনো টাইপের সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ চিনার উপায় কি ভাইয়া, প্যাসিভ চিনার উপায় কি, অগজি প্লাস ভি থ্রি থাকলে হবে কি প্যাসিভ। আর কিছু দেখতে হবে না, আর কিছু দেখতে হবে না। তমা দেখ, কমা দেখ, কমা দেখ, আর কিছু দেখতে হবে না, আর কিছু দেখতে হবে না। আপনার নাম, আচ্ছা আচ্ছা শ্যাম বলেছে যে আমার নাম আবু বকর সোহাগ। আচ্ছা শ্যামের বিষয়টা একটু বলি। হ্যাঁ, শ্যাম কিন্তু মানে হাফেজ লাইন পড়েছে, বুঝছো। আগে ছোটবেলায় কি মাদ্রাসায় পড়েছো আর কি, কোরআন শরীফ খতম দেওয়া হয়ে গেছে, ওই আরবি ভালো পড়তে পারে, হয়তো আবু বকরই হবে শ্যাম যেহেতু বলেছে। আচ্ছা দেখো, তাহলে কি বললাম, যে কোনো সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ চিনার সব থেকে শর্টকাট উপায়, চোরাই বুদ্ধি কি রে ভাই, যদি কি অগজি প্লাস ভি থ্রি থাকে তাহলেই প্যাসিভ, সাবজেক্ট অবজেক্ট দেখার দরকার নাই। তাহলে এখন দেখ, এই সেন্টেন্সে অগজি ভার্ব কি আছে, হ্যাভ আছে না, হ্যাভ কি একটা অক্সিলারি ভার্ব না, এরপরে কি ভি থ্রি আছে, আছে কি দেখতো, আছে এখানে, নাই। প্যাসিভের ক্ষেত্রে কিন্তু হ্যাভ হ্যাজের পরে বিন হয়, এটা মনে রাখো। হ্যাঁ দেখ, আছে এখানে, নাই। 2 নাম্বারে দেখ, এখানে অ্যাম আছে, অ্যামের পর গোয়িং আছে, অ্যাম একটা অক্সি ভার্ব না, এরপরে কি ভি থ্রি আছে, আছে, আছে রে, নাই, মানে কি এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। পরেরটা দেখ রে ভাই, এখানে তো কোনো অক্সি ভার্বই নাই, এখানে তো কোনো অক্সি ভার্বই নাই, তাহলে প্যাসিভ হওয়ার কি কোনো কথাই নাই, হলো। এবার দেখ, এবার তোরা বুদ্ধি খাটিয়ে উত্তর দে, বুদ্ধি খাটিয়ে উত্তর দে। প্যাসিভ চিহ্ন সত্য কি বললাম, অক্সি প্লাস ভি থ্রি হলে হবে কি, প্যাসিভ। আর মডেলের ক্ষেত্রে কি হবে, মডেল প্লাস বি প্লাস ভি থ্রি হলে হবে কি প্যাসিভ। তাহলে এখন যে তিনটা আছে বলতে হবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। দেখি কে কে পারো, দেখি, কে কে পারো দেখি। এই সেকেন্ড পেপারের উইথ ক্লু মানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো করাবো। ক্রিস শর্মা, তোমাকে টেনশন করতে হবে না, আমার অফলাইনের স্টুডেন্টদেরকে আমি 1 নম্বর 2 নম্বরও করাইছি, অনেক সারা করায় না। এটা সম্পূর্ণ হওয়া ক্রিয়ার উপর জোর প্রদান করার জন্য ভি থ্রি হয়। আচ্ছা দেখ, কি বললাম তাহলে, দেখ কি বললাম তাহলে, ক্লিয়ার। তাহলে প্যাসিভ চিনার উপায় কি বললাম, এখন তুমি নিজে বুদ্ধি খাটিয়ে বলো যে তিনটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এটা কিন্তু প্যাসিভ চিনার উপায়, দেখো। তাহলে তুমি বুদ্ধি খাটিয়ে বলো যে তিনটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ। কমেন্ট করো তো দেখি, কমেন্ট করো দেখি, কমেন্ট করবো। সিকো এর কেউ পড়েন 6 আর তাফিয়া তাবাসুম, 6 নো প্যাসিভ আর নো অ্যাক্টিভ। এটা কেমন উত্তর রে ভাই, কি জানে, আচ্ছা তাসফিয়া তাবাসুম, নো প্যাসিভ কি রে ভাই, অ্যাক্টিভ বললেই তো হয়। হ্যাঁ মানে আমার নাম কি, নো তাসফিয়া মানে কি তানভিন, এরকম একটা বিষয়। আচ্ছা দেখ, তাহলে এখন দেখ যে অ্যাক্টিভ না প্যাসিভ। শ্যাম তোকে একবারে মাইল লাগাবো, এই অস্ত্র করে দে, অস্ত্র বার করবো, দেখ অস্ত্র কিন্তু আছে শ্যাম, অস্ত্র আছে, এবারে মাইল লাগাবো। দেখ তাহলে গেল। রেদওয়ান তুইও মার খাবি নাকি, আচ্ছা না রেদওয়ান না, কে জানে, শাহরিয়ার আবিদ, তুইও মার খাবি। ভন্ডগুলা তিনটা অ্যাক্টিভ। ক্রিস শর্মা তুইও মার খাবি, তোরাকে মার লাগাতে হবে, মায়ের উপর কোনো ওষুধ নাই। হ্যাঁ দেখ, তোরা কি এখনই বললাম কি রে, এই ভন্ডগুলা তোরাকে কি বললাম, যে যদি অগজি ভার্বের পরে মেন ভার্বের ভিতরি হয় তাহলেই সেটা কি প্যাসিভ না, এখানে তো লিখে দিলাম রে ভন্ডগুলা, তোদের মনোযোগ থাকে কথায় বলতো। এখানে 4 নাম্বার দেখ, ইজ কি একটা অগজি ভার্ব না, আর ইউজ কি রে ভাই, এটা কি ভি1, ইউজ এটা কি ভি2 বাকি ভি3 দুটাই, তাই না, এটা কি আমাদের ভি2 বাকি ভি3 দুটাই। তাহলে এখানে দেখ, ইজ কি আমাদের অক্সি ভার্ব আছে আর ভি3 আছে না, তাহলে এটা কোন সেন্টেন্স, এই যারা ভুল করেছিস বল, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, এবার বল, এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ভুল বললে কিন্তু মায়ের লাগাবো, ভুল বললে মায়ের অনলাইনে মায়ের দিব। দেখি তিনটা অ্যাক্টিভ, এই দেখ মজা দেখ, হলো। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ চিনতে পারলি। এবার পরেরটা দেখ, এখানে কোনো অক্সি ভার্ব আছে নাই, প্যাসিভ হওয়ার কোনো শর্তই নাই, প্রশ্নই আসে না। পরেরটা দেখ, ইজ আছে না,
ইজ কি একটা অক্সি ভার্ব না, তারপর কি নো, এটার ভি3 ফর্ম কি নোন, তাহলে এখানে কি অক্সি প্লাস ভি3 আছে, মানে কি ভাইয়া কি বললাম, অক্সি প্লাস ভি3 থাকলে কি হবে আমাদের প্যাসিভ হবে। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পেরেছি, অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারছি কিনা বল, অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পেরেছি। কৃষ্ণা তোমার উত্তর ঠিক আছে, ক্রিস তোমার উত্তর ঠিক আছে, এবার ক্রিস তোমার উত্তর ঠিক আছে। স্যার কোর্সের সমন তুমি কি ভর্তি হয়েছো, সমন তুমি যদি কোর্সে ভর্তি হও আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। অনেকে জয়েন হয়ে গেছে, অনেকে হয়নি, যেমন নাডু এখনো জয়েন হয়নি, ওকে আমি মিস করছি, মানে ওই প্রথম ভর্তি হয়েছে যেদিন কোর্স লঞ্চ করি সেদিনই, হ্যাঁ ও এখনো অ্যাড হয়নি। দেখো তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ ক্লিয়ার, চিনতে পেরেছো অ্যাক্টিভ না প্যাসিভ, পেরেছো চিনতে, পেরেছো না বলো। দেখো কিয়া চৌধুরী লেট, দেখো তাহলে অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারলা, অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পারলা, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। এখন আর এই বুদ্ধি দেখতে হবে না যে সেন্টেন্সের পরে আমাদের প্যাসিভ লেখা আছে মানে এটা অ্যাক্টিভ, এই নিয়ে আমার দেখতে হবে না। আমরা দেখবো সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম, যদি অক্সি প্লাস ভি3 হয় তাহলে কি হবে প্যাসিভ, যদি কি মরাল প্লাস বি প্লাস ভি3 হয় তাহলে হবে কি প্যাসিভ, ক্লিয়ার। এখন দেখো যে তাহলে কি আমরা সবাই অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পেরেছি, হ্যাঁ। এখন তোমাদের সবার কাছে প্রশ্ন, আমাদের কিন্তু এখন টেস্টিং রাউন্ড চলছে, হ্যাঁ আমরা কিন্তু এখনো পরে ঢুকিনি, এখন সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, সবাই মনোযোগী হও। এখানে 1 নাম্বার সেন্টেন্সটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, সবাই এখন ঠিক উত্তর দিবা, কারণ এখানে কি অক্সি প্লাস ভি3 নাই মানে কি অ্যাক্টিভ। এটা কিন্তু ক্লাস 7-এর প্রশ্ন, এই যে ক্লাস 7-এর টেস্ট পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা চলছে না, ওই পরীক্ষায় এই প্রশ্নটা এসছে, হ্যাঁ। আমাকে এসে বলছে ভাই এটা কি হবে একটু দেখেন তো, হ্যাঁ। তো দেখি, তো বিষয় হয়েছে তোমাদের সবাইকে উত্তর দিতে হবে, এটা তো একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে প্যাসিভ বানিয়ে দিতে হবে। দেখো ক্রিস শর্মা, ক্রিস শর্মা না ক্রিস আমি তোকে এখনই ভর্তি হতে বলবো না, আমাদের আগের ক্লাসগুলো তুই করবি, যদি পছন্দ হয় তাহলে ভর্তি হবে, তার আগে হতে হবে না ভাই। তুই আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডারের ক্লাসটা করে দেখবি, তুই তো অন্য জায়গায় পড়েছিস তাই না, তুই আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডারের ক্লাস করবি, যদি ওটা পছন্দ হয় তাহলে কি ভর্তি হবে। আর যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পছন্দ না হয় তাহলে কি রাইট ফর্ম অফ ভার্ব আর সাফিক্স প্রিফিক্সের ক্লাস করবি, তাও যদি পছন্দ না হয় তাহলে আমার কাছে পড়তে হবে না, হ্যাঁ। দেখ 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 তাহলে 1 নাম্বারটাকে প্যাসিভ বানাতে হবে, 1 নাম্বারটাকে প্যাসিভ বানাতে হবে, সবাই উত্তর করো তো দেখি। 1 নাম্বারটাকে প্যাসিভ বানাতে হবে, 1 নাম্বারকে প্যাসিভ বানাতে হবে, কে পারো দেখি, কে পারো দেখি, কে পারো দেখি, কে পারো দেখি, 1 নাম্বারকে প্যাসিভ বানাতে হবে। আচ্ছা কোর্সের ব্যাপারে একটু বলি, কোর্সের ব্যাপারে বলি, আমাদের ক্লাস শুরু কাল থেকে, কাল 6 তারিখ না, কাল থেকে আমাদের ক্লাস শুরু, ক্লাস শুরুর আগ পর্যন্ত আমাদের কোর্স ফি হচ্ছে 710 টাকা, 710 টাকা। অনেকেই অ্যাডমিট হয়েছে, আমি ধন্য, তোদেরকে সেরা সার্ভিস দিব আমি, এটা আমার কমিটমেন্ট, হ্যাঁ। দেখ 710 টাকা, ইংরেজি ফার্স্ট আর কি সেকেন্ড দুইটা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা, ফার্স্ট পেপার 100 মার্কের প্রিপারেশন, সেকেন্ড পেপার 100 মার্কের প্রিপারেশন। মানে কোর্সের মেয়াদ কতদিন, কোর্সের মেয়াদ কতদিন দেখি, কারা কারা জানো কোর্সের মেয়াদ কতদিন, আমাদের কমেন্ট করতে দেখি, আমাদের কোর্সের মেয়াদ কতদিন, আমাদের কোর্সের মেয়াদ কতদিন, কীভাবে বানাবো ভাই আর শিখিয়েছি, দাঁড়া কোর্সের মেয়াদ কতদিন বলতো দেখি। আমাদের কোর্সের মেয়াদ তোর এসএসসি পরীক্ষার আগের রাত পর্যন্ত, হ্যাঁ। দেখ কোর্সের মেয়াদ কি তাহলে আমাদের এসএসসি পরীক্ষার আগের রাত পর্যন্ত। এখন 6 তারিখ পর্যন্ত আমাদের কোর্স ফি হয়েছে 610 টাকা, 610 টাকা। কালকে রাত 12টার পর এই 710 টাকার এই 1 টাকাও কম লিব না, 1 টাকাও কম লিব না, কারণ কি আমি কমার্সের স্টুডেন্ট, ওই জন্যে। যদি সায়েন্সের হতাম তাহলে কি কম রাখতে পারতাম। তাহলে কি বললাম যে কাল সারাদিন পর্যন্ত আমাদের কোর্স ফি হয়েছে 610 টাকা। দেখো তাহলে আমরা একটু কমেন্ট পড়ি। আচ্ছা দেখো তাহলে কি বললাম, তোমাকে বলতে হবে যে এটা আমাদের অ্যাক্টিভ, আচ্ছা অ্যাক্টিভ 10 এর প্যাসিভ কি হবে, এটা প্যাসিভ কি হবে দেখি, কে কে পারো, কে কে পারো দেখি, কে কে পারো, কে কে পারো। এই তমা তোর জন্যই প্রশ্নটা দিয়েছি, ট্রাস্ট মি তোর জন্যই প্রশ্নটা দিয়েছি আমি, হ্যাঁ আমি জানতাম আজ তুই ক্লাসে আসবি, এর জন্য আমি প্রশ্নটা দিয়েছি। দেখি 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 দেখি, এই রে সবাই উত্তর দিচ্ছে এক্সামের আগের পর্যন্ত, সাবাস। আরে শাহরি রাবি আগের রাত রে ভাই, দিন না। দেখ তাসফিয়া তাবাসসুম, this traffic jam problem have to be faced by the city people every day. তাসফিয়া তাবাসসুম, স্যালুট স্যালুট, রাইট অ্যান্সার সিস্টার, রাইট অ্যান্সার সিস্টার, রাইট অ্যান্সার সিস্টার। তোমা তুই উত্তর দিচ্ছিস না পালিয়ে গেছিস দেখি, গেল। এবার তাসফিয়া তাবাসসুম, তোমার জন্য সেকেন্ড আরেকটা প্রশ্ন। দেখো 5 নাম্বারটা উত্তর করো, তাসফিয়া তাবাসসুম তুমি 5 নাম্বারটা উত্তর করো দেখি। এই দেখ যাদের 1 নাম্বারটা হয়ে গেছে তারা 5 নাম্বারটা উত্তর কর, সব শিখাবো, নো টেনশন, সব শিখাবো, নো টেনশন। এ নাডু এতক্ষণ আসলি, ওয়ালাইকুম আসসালাম। তুই এখনো কিন্তু গ্রুপে অ্যাড হইসনি নাডু, এখনো গ্রুপে অ্যাড হইসনি, তুই তোর ইনবক্সটা চেক করিস, আমি গ্রুপে লিঙ্ক দিয়েছি।
আচ্ছা, যারা 1 নাম্বার বেড়েছিস 5 নাম্বারটা কর। আমরা পড়ায় ঢুকবো, এখন কিন্তু টেস্ট রাউন্ড। হ্যাঁ, মনে কর মেডিকেলে আসছিস, এখন কি রক্ত নিচ্ছি টেস্ট করার জন্য, আমি শিখাবো। দেখি, হি ওয়াজ কিল বাই হিমসেলফ। তমা, স্যালুট। স্যালুট, উত্তর ঠিক আছে। আর বাদ বাকিগুলো কই? কাফিয়া তাবাসুম, স্যালুট, উত্তর ঠিক আছে। দেখি আর কই, আর কই, আর কি কেউ স্টুডেন্ট না এখানে? কমেন্ট কর ভন্ডগুলা, দেখি কমেন্ট কর। আচ্ছা, তাসফিয়া তাবাসুম আর তমা, তোরা অনেক আগিয়ে আছিস বুঝছিস। এই যে দুটা নিয়ম না, এই দুটা নিয়ম কোথাকার জানিস? ইন্টারেও আসে না এই নিয়মগুলো, আসে অ্যাডমিশনে। তবে তোরা এসএসসি স্টুডেন্ট পারলি, আমি কি আসলে অনেক প্রাউড ফিল হচ্ছি। আচ্ছা, তাসফিয়া তাবাসুম আর তমা, তোরা একটু ভালো করে পড়, অবশ্যই কি ভালো জায়গায় চান্স হবে। দেখ, আর বাদ বাকিগুলো দেখ। ক্রিস শর্মা, হি ওয়াজ কিল্ড হিম, দেখ ভুল। আর কেউ, আর কেউ, আর কেউ, আর কেউ, আর কেউ, আর কেউ? সবাই দেখছি ভুল ভাল উত্তর দিচ্ছে রে ভাই। দেখ, খালি দুজন ঠিক উত্তর দিয়েছে, দুজন ঠিক উত্তর দিয়েছে। যারা ঠিক উত্তর দিয়েছিস তারা জীবন যুদ্ধে এক ধাপ আগিয়ে আছিস। হ্যাঁ, কারণ এটা কি ইন্টারেরও পড়া না, ইন্টারে এই নিয়ম থাকে না। হ্যাঁ, দেখ, গেল 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 গেল। দেখ, তাহলে গেল, তাহলে গেল গেল গেল। তাহলে আমাদের টেস্টিং রাউন্ড, টেস্টিং রাউন্ড, টেস্টিং রাউন্ড শেষ, টেস্টিং রাউন্ড শেষ। হ্যাঁ, এখন ফলাফলটা একটু বলি, ফলাফলটা একটু বলি। এখানে যতজন স্টুডেন্ট আসছে তার মধ্যে থেকে মাত্র 2 জন দেখলাম, 2 থেকে 3 জন একবারে সবগুলোর 100% ঠিক উত্তর দিয়েছে। আর বাদ ভাইগুলো কি বলবো রে ভাই, বাদ ভাইগুলো কি হবে যে 50-50 80 এরকম ঠিক, 100% ঠিক না। হ্যাঁ, তো যাই হোক, এখানে যেহেতু অনলাইনে পড়াচ্ছি, কি কম বেশি সব রকমেরই স্টুডেন্ট আছে, সব থেকে খারাপও আছে, সব থেকে ভালো আছে, তাই না? তো এখন দেখি আমরা, এখন দেখি আমরা, এখন দেখি আমরা, ভাইয়া বুঝি নাই কেয়া চৌধুরী পড়ায় ঢুকছি এখন আমরা, এখন আমরা পড়ায় ঢুকছি। সমনি লেট করে উত্তর দিয়েছো তুমি। জিহাদ লেট উত্তর দিয়েছিস, জিহাদ লেট উত্তর দিয়েছিস। শিয়া আমি ইএক্সটি কিবে, ঠিক আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো, তাহলে আমরা কি বললাম যে একবারে 0 থেকে পড়া শুরু করবো। যারা জানো ক্লাসটা রিভিশন হবে তোমাদের, ঠিক আছে? যারা জানো তোমাদের ক্লাসটা রিভিশন হবে, আর যারা জানো না তাদের কি ভিত্তি মজবুত হবে, আর কিছু না। দেখো, তোমরা কি অনেক নিয়ম পড়েছো না, নিয়ম পড়েছো না, নিয়ম পড়েছো না? এখন দেখো, আমার কাছে পড়তে হলে 1 নাম্বার কাজ কি বলো তো? আমার কাছে পড়তে হলে 1 নাম্বার কাজ কি দেখি, কমেন্ট করো তো, কমেন্ট করো, বলো যে তানবিন ভাইয়ের কাছে পড়তে গেলে প্রথমে কি করতে হবে, একটু কমেন্ট করো তো। কার মনে আছে দেখি, কার মনে আছে দেখি একটু, কার মনে আছে দেখি একটু। 1 নাম্বার কাজ কি, 1 নাম্বার কাজ কি, 1 নাম্বার কাজ কি? আমি মনে করিয়ে দিব, বলো, মনে করিয়ে দিব, মনে করিয়ে দিব রে ভণ্ডগুলা। দেখ, আমি মনে করিনি। আমার কাছে পড়তে হলে 1 নাম্বার কাজ কি, রুলসকে না বলা, রুলসকে না বলা, রুলস পড়ার দরকারই নাই। এই যে রুলস থাকে না, গ্রামারে কি রুলস থাকে না, থাকে না? একে কি আগে না বলা, হ্যাঁ, একে আগে না বলা। দেখো, আমার কাছে পড়তে হলে কি করতে হবে, আগে রুলসকে না করতে হবে। হ্যাঁ, ক্রিস শর্মা, ভালো করে পড়তে হবে মানে। হ্যাঁ, এই রেদওয়ান, আবার মনে কথা বলে দিচ্ছিস রে রেদওয়ান, তুই খাতা কলম নিয়ে বসতে হবে। এই সাবাস সাহেব, তুইও ঠিক উত্তর দিয়েছিস। সিয়াম পরিশ্রম, এই পরিশ্রম ভণ্ড, তুই নিজে পরিশ্রম করিস না, তুই পরিশ্রম করিস। হ্যাঁ, অনলাইনে বলে দেবো। এই সিয়াম, তুই কোন জায়গায় পরিশ্রম করিস বলে দেবো, বলে দেবো রে শ্যাম, বল। এই শোনো, এখানে আমাদের মধ্যে থেকে সব থেকে বেশি পরিশ্রমী হয়েছে সিয়াম। হ্যাঁ, আমাদের সবার মধ্যে থেকে সব থেকে বেশি পরিশ্রমী সিয়াম। এই ফাঁস করে দেবো সিয়াম, বল, ফাঁস করে দেবো। আচ্ছা, আচ্ছা, ফাঁস করে দেবো। আচ্ছা শোন, তুই কিন্তু পারমিশন দিলি। বিষয় হয়েছে সব থেকে বেশি পরিশ্রমী সিয়াম। এখন সিয়াম কোন ক্ষেত্রে পরিশ্রমী দেখ, ভণ্ড নাম্বার 1 কোন ক্ষেত্রে পরিশ্রমী দেখ, পড়ালেখার ক্ষেত্রে একটু পরিশ্রমী না। সিয়াম পরিশ্রমী হয়েছে এই এন এর ক্ষেত্রে। হ্যাঁ, এন এর ক্ষেত্রে, মানে এন নিয়ে যত গবেষণা আছে, মানে রিসার্চ বল, ইনভেস্টমেন্ট বল, এবার তারপর কি ইনভেস্টমেন্ট বলতে কিন্তু টাইম, টাকা না। হ্যাঁ, সব কি এই এন কে ঘিরে, মানে এই সিয়ামের সব কিছু এই এন কে ঘিরে, আর কিছু না। হ্যাঁ, এই ভণ্ড কি বলবো, পড়াশোনা বাদ দিয়ে কি এই এন এর বাদে লেগে থাকে সবসময়। আর কিছু বলবো রে শ্যাম, আর কিছু বলবো, ফাঁস করবো, তোর কিন্তু ইজ্জত থাকবে না। হ্যাঁ, দেখ, দেখ, তাহলে আমরা পড়ায় আসি, তাহলে আমরা পড়ায় আসি। হ্যাঁ, দেখ, তাহলে কি বললাম যে 1 নাম্বার শর্ত কি, রুলস ভুলে যা, রুলস পড়ার দরকার নাই, রুলস ভুলে যা, রুলস পড়ার দরকার নাই, রুলসকে আগে না বল। হ্যাঁ, তো এখন আমরা পড়ায় ঢুকি। দেখো, আমরা পড়ায় ঢুকি। দেখো, প্রথম কথা, ভয়েস থেকে আমাকে আগে প্রশ্নের ধরন বুঝতে হবে, যে এই জায়গা থেকে আমাদের কিরকম প্রশ্ন আসে। বৃষ্টি হুইজ শ্যাম, শ্যাম আমার অফলাইনের স্টুডেন্ট। হ্যাঁ, শ্যাম আমার অফলাইনের স্টুডেন্ট। আচ্ছা, মা বাবা, এই মা বাবা রাজপুত্র, লালা লালা বাদ দাও। হ্যাঁ, তো ব্যান করে দেবো, কিন্তু এমনি কমেন্ট করে সমস্যা নাই। দেখো,
দেখো 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 এ এ এ এক্সাম ভালো করেছি না পড়াও, তোর খবর আছে, তোর বাপকে কল দিব দাঁড়া। দেখ তাহলে এখন দেখ প্রথম কাজ কি আমার, ভয়েস থেকে প্রশ্ন আসলে আমাকে প্রশ্নের ধরন বুঝতে হবে। এখন দেখ ভয়েস থেকে যদি চেঞ্জিং সেন্টেন্সে প্রশ্ন নাও আসে, যদি চেঞ্জিং সেন্টেন্সে প্রশ্ন নাও আসে, রাইট ফর্ম ভার্ব থেকে 1 মার্ক থাকবেই। কি বললাম, ভয়েস থেকে মূলত কি চেঞ্জিং সেন্টেন্সে প্রশ্ন আসে, যদি কি ভুল ভবিষ্যৎ চেঞ্জিং সেন্টেন্সে না আসে, রাইট ফর্ম ভার্ব থেকে কিন্তু 1 মার্ক থাকবে, এটা আমি শিওর বলে দিলাম তোকে, 1-এর বেশি থাকবে তো কম থাকবে না, এটা তুই লিখে রাখ। হ্যাঁ, তো এখন দেখ যেহেতু আমরা চেঞ্জিং সেন্টেন্স পড়ছি, এখন যেহেতু শিয়াম কি আপনার পরিচিত? হ্যাঁ, শিয়াম আমার পরিচিত, ওই আমার কাছে ক্লাস 9 থেকে পড়ে। হ্যাঁ দেখো, তাহলে এখন দেখো যে প্রশ্নের ধরন বুঝতে হবে। প্রথম কাজ কি আমার, প্রশ্নের ধরন বুঝতে হবে। হ্যাঁ, যে ভয়েস থেকে কিরকম টাইপের প্রশ্ন আসে, কি বললাম যে যদি চেঞ্জিং সেন্টেন্সে প্রশ্ন মিস যায়, রাইট ফর্ম ভার্ব থেকে ভয়েসের উপর থেকে প্রশ্ন মিস যাবে না। এখন দেখো যে চেঞ্জিং সেন্টেন্সে প্রশ্নটা আসে কিভাবে করে, মূলত 3-4 টাইপ ভাবে প্রশ্নটা আসে। ভয়েস থেকে কি মূলত 3-4 টাইপের প্রশ্ন আসে। প্রথমত ভয়েসের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসে, একটা কি আসে টেন্স অনুযায়ী, একটা আছে কি যে টেন্সের অনুযায়ী, আরটা কি আসে যে সেন্টেন্স অনুযায়ী, আরটা আছে কি সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্স মানে ঠিক আছে, কনফিউজ হয়ে গেলাম যে, আচ্ছা যাই হোক, আমরা তো হ্যাঁ দেখ 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 আচ্ছা ওখানে সি হতো, খেয়াল চলে এসছে, দেখ এখানে সি হতো, মানে মাঝে মধ্যে কি বলবো অবুঝে মন। দেখ হ্যালো, এবার দেখ তারপর কিভাবে করে আসে, তারপর কিভাবে করে আসে এই টেন্স, হ্যাঁ আর কি সেন্টেন্স, এই দুটো মিলিয়ে আসে। তারপর কিভাবে করে আসে, ডাবল অবজেক্ট থেকে আসে। তারপর কি আসে, ডাবল অবজেক্ট থেকে আসে। তারপর কি আসে, ডাবল অবজেক্ট থেকে আসে। আর লাস্টলি কি, এই তিনটা কি মিক্স হয়ে আসে, মানে 3 না 4টে মিক্স হয়ে আসে। হ্যাঁ, 4টে কি মিক্স হয়ে আসে। তাহলে দেখ মূলত কি 5 টাইপের প্রশ্ন হয় ভয়েস থেকে, কি মূলত 5 টাইপের প্রশ্ন হয়। ক্লিয়ার দেখা যায় না ভাইয়া, ক্লিয়ার দেখা যায় না? তানমিন ভাই কি অবস্থা? এ রাজিন ক্যালসিয়াম পড়াবে তোরাকে, না পড়লে আমি পড়িয়ে দিব। দেখ দেখ গেল গেল গেল, এ রে নাডু তুই তো খুব চালু মাল। দেখ 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 কি বললাম যে ভয়েস থেকে মূলত কি এই কয়টা টাইপের প্রশ্ন আসে, ভয়েস থেকে এই কয়টা টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, এখন দেখ সব থেকে বেশি আসে কোনটা, এখন তো এগুলা আসে না। হ্যাঁ, সব থেকে বেশি আসে কি এই ডাবল অবজেক্টটা, আর এই 3টে মানে কি এই 4টে মিক্স করে। হ্যাঁ, এই 4টাকে মিক্স করে, এই 2 টাইপ খুব বেশি আসে। দেখ এগুলো খুব কম আসে, এ কি বেশি আসে। হ্যাঁ দেখ বেশি আসে, দেখি তোমারই পাগল চিলমুড়ে কেন আছো গো ভাইয়া? দেখো 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 গেল গেল। এখন দেখো কি বললাম যে মূলত কি আমাদের এই 2টা টাইপ থেকে বেশি প্রশ্ন আসে, ডাবল অবজেক্ট বেশি আসে, আর স্টুডেন্টরা কি ডাবল অবজেক্টকেই ভুল করে দেয়। হ্যাঁ দেখো ডাবল অবজেক্ট বেশি আসে আর স্টুডেন্টরা কি ডাবল অবজেক্টকে ভুল করে দেয়। তাহলে দেখো প্রশ্নের ধরন বুঝতে পারলাম যে মূলত কি আমাদের টেন্স অনুযায়ী আসে, সেন্টেন্স অনুযায়ী আসে, সেন্টেন্স টেন্স মিলিয়ে আসে, ডাবল অবজেক্ট আসে, আর কি এই 4টেই কি মিল হয়ে আসে। এরকম 4 টাইপের প্রশ্ন আসে, এরকম কি 4 টাইপের প্রশ্ন আসে। এরকম 4 টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। এখন কি আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো শিখবো। আজকে চেষ্টা করব এই 2টা টাইপ শেষ করার। যদি তোমরা শেষ পর্যন্ত থাকো, যে কিচ্ছু জানো না সেও যদি ক্লাসটা করো, আমার বিশ্বাস তুমি কি ভয়েসে এক্সপার্ট হবাই, তোমাকে হতেই হবে। হ্যাঁ, তোমাকে হতেই হবে, দেখো তোমাকে হতেই হবে, তুমি 9-10 নিতে পারো। দেখো গেল না দেখ গেল দেখ গেল। এখন আমরা পড়ায় ঢুকি দেখো এখন আমরা পড়ায় ঢুকি। হ্যাঁ দেখো, এখন বিষয় হচ্ছে তাহলে প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হলো, প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হলো। এখন দেখো আমরা পড়ায় ঢুকি। একবারে শূন্য থেকে শুরু। হ্যাঁ, শূন্য থেকে শুরু। দেখো সবাই খাতা কলম নিয়ে রেডি হও, হ্যাঁ দেখো
আমরা ভয় শুরু করব, অনেক বোরিং লাগতে পারে, তবে সমস্যা নাই, আমি চিল মোডে আছি, তোমরাও চিল হয়ে যাবে, খালি ক্লাসটা করতে হবে। দেখো আমাদের টপিক কি ভাইয়া, আমাদের টপিক কি? ভয়েস না? ভয়েস মানে কি বলো তো? ভয়েস মানে কি কমেন্টে বলো, ভয়েস মানে কি কমেন্টে বলো, ভয়েস মানে কি কমেন্টে বলো। দেখো ভয়েস মানে কি কমেন্টে বলো দেখি। ভয়েস মানে কণ্ঠ, 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 আই হ্যাভ লস্ট মাই ভয়েস, তাই না, ছিল না একটা? দেখো ভয়েস মানে কি দেখি, কি পারিস স্যার? ক্লাস কি? আচ্ছা হ্যাঁ, এতক্ষণ আমরা বেসিক তারপর টেস্ট সব কিছু নিয়ে আলোচনা করলাম, এখন আমরা ক্লাসে জয়েন করলাম। হ্যাঁ, এখন থেকে ক্লাসটা শুরু, আমাদের নোট করে পড়তে হবে। ভয়েস মানে কি রাজিন বল দেখি একটু। তোমারই পাগল, তোমারই পাগল, তোমার জন্য সাজেশন এই শেষের সময় আছে, যদি বলো যে ভাই একটু আসতে পড়ান, পড়া শেষ করবো কবে রে ভাই? তুমি এক কাজ করো, এখানে কিন্তু স্পিড কমানো যায়, বুঝছো? এখানে স্ট্রিম লেটেন্সি, এখানে দেখি, এখানে দেখো যে স্ট্রিম লেটেন্সি থেকে তুমি কমাতে পারবা, তুমি একটু স্লো করে দেখতে পারো। দেখো জান্নাত, জান্নাত ভয়েস মানে বাচ্চো, আরে তামিম ভয়েস মানে বাচ্চো, জিহাদ বাচ্চো, সবার তো ঠিক। এখন অ্যাক্টিভ প্যাসিভ মানে বলো, অ্যাক্টিভ প্যাসিভ মানে বলো, অ্যাক্টিভ প্যাসিভ মানে বলো। দেখো ভয়েস মানে কি বাচ্চো, ভয়েস মানে বাচ্চো, হ্যাঁ ভয়েস মানে বাচ্চো। আর ভয়েসের সংজ্ঞা কি? ভয়েসের সংজ্ঞা কি? আমরা অনেক পড়ি না যে কি ক্রিয়া প্রকাশের কি ভাব ভঙ্গিমাকে কি বলা হয়, ভয়েস বলা হয়, বলি না আমরা? বলি কি না বলো? দেখো বলি না আমরা যে ক্রিয়া প্রকাশের কি ভাব ভঙ্গিমাকে বলা হয় কি? আচ্ছা দেখো শ্যাম, প্রিয়ার ভাব, প্রিয়াকে বে, শ্যাম প্রিয়াকে নেন, বুঝতে পেরেছি। দেখো তনু ভয়েস মানে সুর, কণ্ঠ বাচ্চো, সাবাস সুর, তনুর গলা মানে অনেক সুন্দর, এই জন্য সুর লিখেছে। আচ্ছা দেখ, দেখ তাহলে কি হলো যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। প্রথমে কি বললাম যে নো রুলস, রুলস পড়ার দরকার নাই, রুলসকে আগে না বল, রুলসকে আগে না বল, রুলসকে আগে না বল। দেখ তোকে রুলস ছাড়াই আমি ভয়েস শেখাবো, রুলস ছাড়াই তোকে আমি ভয়েস শেখাবো, গ্যারেন্টি। দেখ গেল। এখন দেখ বাচ্চো, অ্যাক্টিভ ভয়েস মানে কি বলতো, আর প্যাসিভ ভয়েস মানে কি? কমেন্ট কর ফার্স্ট, ফার্স্ট ফার্স্ট, আমরা পরে ঢুকবো, একটু কমেন্ট কর। আমি কমেন্ট পড়ছি, আমার ভালো লাগছে কমেন্ট পড়তে, অনেকদিন পর লাইভ আসলাম তো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আচ্ছা রেজন তোমার তো ঠিক আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য তোমার তো ঠিক আছে ভাইয়া। দেখি 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 আর কে কি বলতে পারো, ওপিনিয়ন দাও। স্যার আজকে ক্লাসকে রেকর্ড রাখবেন? সমনি তুই যদি লাইভ থেকে চলে যাস তাহলে রেকর্ড রাখবো না, আর যদি থাকিস তাহলে রাখবো। এখন তুই বল থাকবি কিনা দেখি। হ্যাঁ সাবাস, ঠিক আছে। দেখ জিহাদ ঠিক আছে, সক্রিয়, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, 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 অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। সবার উত্তর ঠিক, সবার উত্তর ঠিক, সবার উত্তর ঠিক, সবার জন্য হাততালি। হ্যাঁ দেখো আমরা পড়ায় ঢুকি। তো পরীক্ষাতে নর্মালি আমাকে কিভাবে প্রশ্ন করবে? একটা অ্যাক্টিভ সেন্টেন্স দিবে, দিয়ে বলবে কি প্যাসিভ কর, অথবা কি প্যাসিভ দিয়ে বলবে অ্যাক্টিভ কর। এতটাও সহজ দিবে না রে ভাই। এই যে এখানে ঝামেলা ভরবে আমাদের ডাবল অবজেক্ট, এই জায়গাতে ঝামেলা ভরবে কি আমাদের ডাবল অবজেক্ট, এই জায়গাতে ঝামেলা ভরবে কি আমাদের ডাবল অবজেক্ট। এত সহজ দিবে না। হ্যাঁ দেখ, তো এই ডাবল অবজেক্টটা আমরা শিখবো, তার আগে আমার বেসিকটা ক্লিয়ার করে ফেলি। দেখো তো বিষয় হয়েছে কি বললাম যে নো রুলস, রুলসকে আগে না বলি। তাহলে দেখো যে আমরা ভয়েস শিখি, বিষয় হয়েছে যে আমরা আগে সিঁড়িতে উঠা শিখি। আমি যদি উঠতে পারি, আমি কি নামতে পারবো না? বলো, নামতে পারবো না। আবার কি আমি যদি নামতে পারি, আমি কি উঠতে পারবো না? কিন্তু জিনিসটা আমার ক্ষেত্রে ভিন্ন, বুঝতে পারলি? জিনিসটা আমার ক্ষেত্রে ভিন্ন। এরকম হয় না যে এরকম কি সিঁড়ি আছে, সিঁড়ি থাকে না? আমি যদি কি এখান থেকে হাঁটে হাঁটে উঠতে পারি, পারি মনে কর যে আমি উঠে গেলাম ওপরে, আমি কি নামতে পারবো না? পারবো কিনা বল, নামতে পারবো না? পারবো কিনা বল? আমার ক্ষেত্রে কিন্তু জিনিসটা ভিন্ন, আমি বলছি শোন দেখি। বল বল বল, একটু গল্প করি, অনেকদিন পর লাইভ এসছি না, মনটা একটু ভালো হবে। পারবো না, আমি উঠতে পারলে কি নামতে পারবো না? পারবো কিনা বল, পারবো কিনা বল, পারবো কিনা বল, সবাই পারবো। মানে বিষয়টা হচ্ছে যে আমি যদি কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, তাহলে কি প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করতে পারবো, আমার কাছে কোনো বিষয় না। আমি একটা নিয়ম চাইলে কি সবগুলোই পারবো। তো এখন দেখ আমার ক্ষেত্রে জিনিসটা কেন ভিন্ন বললাম বলি। তো আমার কিন্তু ছোটবেলা থেকেই উচ্চতার উপর অনেক ভয়, মানে উঁচু জায়গা থেকে নিচের দিক তাকালে পড়ে যাবো, এরকম একটা অবস্থা। তো আমাদের বাসাতে বুঝতে পারলি, মানে যখন ছোটবেলা ছিলাম তখন কি কারণে জানে মানে মাটির নিচে খাল খুঁড়েছিল একটা। হ্যাঁ মানে খাল ধরে এরকম একটা মানে বিশাল বড় খাল। হ্যাঁ এরকম একটা বিষয় যে খাল একবারে বিশাল বড়, মাটি থেকে কি প্রায় অনেক উঁচুতে একটা খাল। হ্যাঁ তো এই এত বড় একটা খাল মানে প্রায় কত হবে, এই যে 10 ফিট মতো হবে, 10 ফিট মতো খালটা হবে। তখন আমার উচ্চতা হবে প্রায় কত হবে, খুব বেশি হলে 4 ফিট 5-6 হবে, ছোটবেলার কাহিনী বলছি। তখন আমার উচ্চতা হবে এরকম। তো আমি যখন এই জায়গাখানে আসি, তখনই আমার মানে কি খুব ভয় লাগে যে আরে আল্লাহ এত উঁচু জায়গায় পড়ে গেলে কি হবে, আবার হাত পা ভেঙে যাবে, এরকম একটা ভয়। হ্যাঁ তো
বিষয়টা হয়েছে যে আমি এই জায়গাতে কি মানে আসতাম কিভাবে করে, মানে এই এত ধারণা আসে আমি কি এখান থেকে মানে কি এই জায়গাতে এসে এভাবে করে উকি দিয়ে দেখতাম যে কতখানি একটা গর্ত, হ্যাঁ এভাবে করে উকি দিতাম, মানে ধারেও আসতাম না, মানে আমার উচ্চতার উপরে এত ভয়। তো হয়েছে কি, মানে আমার একটা ভাই ছিল বুঝতে পারলি, চাচাতো ভাই। তো ওই আবার মানে খুবই মানে কি বলবো না বলি তোরা বুঝালে, হ্যাঁ দেখ। তো আমাকে বলে যে শিবাত শুন শুন শুন, এই দেখ গর্ত দেখছিস, আমি কিভাবে করে লাফ মারছি আর উঠছি, আর লাফ মারছি আর উঠে গেছি, কোনো বিষয় না, হ্যাঁ মানে এখনই লাফ মারছি, 1 মিনিটের মধ্যে লাফ মারছি, 1 মিনিটের মধ্যে উঠে গেছে, এরকম একটা বিষয়, আমি তো ভয়ে যাই না। তো এখন ওই কিন্তু একবার খুবই ছ্যাঁচড়া টাইপের, খুবই ছ্যাঁচড়া টাইপের, মানে কি বলবো, যত রকমের আকাম কুকাম সব ওর দ্বারাই হয়, আমার ওই চাচাতো ভাইয়ের দ্বারা। তো এখন ধর আমি তো খুব ভীতু টাইপের ছেলে, আমি তো কি করব, মানে উঁচু জিনিস দেখলেই ভয় পাই। তো আমাকে বলছে যে শোন, তোর এখানে না দেখার খুব শখ না, তো চল একদিন দুপুর বেলাতে, যে চল তোকে ওখানে দেখ খেলে আনি, যে চল ধরে দেখে আসি গে। বলছে তোকে না হবো ওখানে, বলছে না 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 আমি জীবন নামবো না ওখানে, আমি জীবন নামবো না, আমি নামতে পারি না, আমি যাবোই না ওখানে। আরে সমস্যা নাই, আমি আছি না, আচ্ছা মই লিয়েছি, তোকে লাফ মেরে নামতে হবে না, তোকে এমনি নামতে হবে, হ্যাঁ তুই মই দিয়ে নামবি। তো গেলাম, যাওয়ার পর ওই এবার মই সেট করলো এখানে সুন্দর করে, এই যে এখানে মই সেট করে দিল, হ্যাঁ মই সেট করে দিল, এই যে ধর কত সুন্দর মই সেট করে দিয়েছি, এখন ইচ্ছা মতো নামে আসতে পারবি। আমিও তো খুব খুশি, এই রে মই সেট করে দিয়েছে কত সুন্দর, আমি নামে আসতে পারবো। আমি এবার কি বীর পুরুষের মতো একবার ট্যাং 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 করতে করতে নেমে গেছি, ট্যাং ট্যাং করতে করতে কি এবার নেমে গেছি এই জায়গাতে, হ্যাঁ ট্যাং ট্যাং করতে করতে নেমে গেছি। এবার ওই করেছে কি, হুট করে উঠে গেছে, উঠে যে সুন্দর করে মই টেনে নিয়েছে, আমাকে নামিয়ে দিয়ে মই টেনে নিয়েছে। এবার এবার এই জায়গা থেকে বসে মজা দেখছে, এবার এই জায়গাতে বসে মজা দেখছে, হ্যাঁ ওই কিন্তু মই ছাড়া উঠতে পারে নামতে পারে, হ্যাঁ আমাকে নিচে নামিয়ে দেয়, ওই মইটা এলে এখন মজা দেখছে। এখন আমি কি করবো বলতো, আমাকে তো নিচে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর মইও টানিয়ে গেল, হ্যাঁ দেখি 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 স্যার আর হলো না, দেখি 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 কমেন্ট করে একটু কি হয়েছিল বলতো। আমাকে তো নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর কি হলো, মই টানিয়ে দিল, হ্যাঁ এখন এই জায়গাতে দেখ আমি এবার কি করবো বলতো, আমার তো ছোটবেলা থেকে উচ্চতার উপর বেশি ভয়, আমি তো মানে উঁচু জিনিস দেখলেই ভয় পাই। এবার আমি এখানে আসতামই, আমি আরো দূর থেকে এভাবে করে হাঁটু চড়ে দেখতাম যে নিচ কতটা গভীর। আর ওই করেছে কি, আমাকে ভরসা দিল যে চল তোকে আজকে গভীরতা দেখাবো আমি, সুন্দর করে মই নিয়ে এসলো দুপুরবেলা কিন্তু, হ্যাঁ আমাকে নামিয়ে দেয়, মইটা এলে ওই এবার সুন্দর করে বসে তামাশা দেখছে, যে দেখি এবার কি করি। এবার বলছে যে শুন শুন শুন, এই মই এমনি এমনি টানি, ঠিক আছে এটা কি তোর আত্মবিশ্বাস জাগানোর জন্য আমি মই টেনেছি, এবার উঠার চেষ্টা কর, দেখবি এমনি উঠতে পারবি, হ্যাঁ ওই কিন্তু এরকম বলে আমাকে কি মানে শান্ত করার চেষ্টা করছে, আর আমি তো ভয়ে আল্লাহ গো আগো শুরু করে দিয়েছি কান্না, হ্যাঁ মানে কি বলবো। তো এইবার বিষয় হয়েছে, ওই কিন্তু বসে তামাশা দেখছে আর খিল 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 করে হাসে চলে গেছে, আর নিচে আমি খালি প্যান 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 করে কাঁদতে আছি। এখন দেখ আমাকে বলছে যে তুই তো খুব বাড়কি মারতি, যে যদি আমি উঠতে পারি তাহলে নামতে পারবো, নামতে পারলে উঠতে পারবো, তাহলে এবার তুই উঠে দেখা, তাই বলছে আমাকে। এখন আমি কি করবো বলতো, যে আমার উচ্চতা হচ্ছে প্রায় 4 ফিট 5, আর এখানে উচ্চতা হচ্ছে 10, আমি কিভাবে করে উঠবো, আমি তো এভাবে করে হাত বাড়াতে পারি না, লাফ মারতে পারি না, আমি তো পড়ে গেছি বেকায়দায়, আমি তো পড়ে গেছি বেকায়দায়। এখন আমি কি করবো বলতো, এখন আমি কি করবো বল, হাইলাইট ফোবিয়া, হাইট ফোবিয়া, আপু আচ্ছা তোর মনে আছে আপু, তোর মনে আছে আমাকে একবার গর্তে ফেলে দিয়েছিল, আচ্ছা তোর মনে আছে বলতো। দেখ এখন তো পড়ে গেছে আমি বিপাকে, এখন আমি করবো কি বলতো, ভর দুপুরবেলা আব্বা মা আপু সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ এখন তো আমি চিল্লে চিল্লে কাঁদছি, এখন গর্ত থেকে আওয়াজ আর কত দূর আসবে, আর ওই ওপর থেকে খিল 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 করে হাসছে যে হ্যাঁ 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 ফেলে দিয়েছি, মজা দেখি মজা দেখি, আর বলছে যে তোর আত্মবিশ্বাস বাড়াচ্ছি, তুই চেষ্টা করে পারবি। এখন আমি এই ওপরটুকু হাতে পাই না, কিছুই হাতে পাই না, আমি উঠতেও পারি না, আমি সেই উঠবো কোনো উপায় নাই। এখন ওই ছেলে এবার আমার আপু চলে এসছে, যে কি হয়েছে ওই হাসছে কেন, আমার কান্না কিন্তু শুনতে পায়নি, ওই আমার চাচাতো ভাইয়ের হাসি শুনতে পেয়েছে। এখন আমার আপু তো শিওর হয়ে গেছে যে ওই যেহেতু খিলখিল করে হাসছে, তার মানে অবশ্যই কোনো একটা ঘাপলা আছে, ওই এবার মইলিয়া নাই, ওই মইলিয়া নাই। এবার আমার আপু এসে দেখছে কাছে যে আমি গর্তে পড়ে আছি, আমি গর্তে পড়ে আছি, আমি আর উঠতে পারি না। এখন আমার ভাইয়ের রাগ ছিল এরকম যে তুই বলিস যে তুই যদি উঠতে পারবো মানে উঠতে পারিস তাহলে নামতে পারবি, আর নামতে পারলে কি উঠতে মানে পারবি, তো তুই এখন উঠে দেখা, বাস্তবভাবে প্রমাণ করে দেখা। তো এখন দেখ, আরে চিল্লে চিল্লে কান্না, দেখি দেখি এবার তো আর কিছু করার না, আমি পড়ে গেছি বেকায়দায়, মানে বেশি বয়ান মেরে মেরে একটা অবস্থা খারাপ, পরে সারমর্ম এন্ড করি, হ্যাঁ
এই খিলখিল করে হাসা দেখাবো পরে, হ্যাঁ। দেখ পরে তো আমার আপু আসলো, আসার পর কি আবার আমাকে এখান থেকে হাত ধরে টান এসে তুলে, কারণ মহিলাদের পালিয়ে গেছে ভন্ডতে। তো এখন দেখ যে এখানে এই গর্তের বিষয় আর ওই অ্যাক্টিভ প্যাসিভের ওখানে আমার বিষয় সম্পূর্ণ ভিন্ন। আমরা পড়ায় ফিরে আসি, ছেলেপেলেরা টেনশন অনেক চলে গেছে। দেখো, তো এখন দেখো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসার নিয়মখানা আমরা আগে বুঝি। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসার নিয়মখানা আমরা বুঝি। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসার নিয়মটা আমরা আগে বুঝি। দেখো 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 সবাই পড়ায় ফিরে আসি, মজার সময় মজা, পড়ার সময় পড়া, হ্যাঁ। দেখো পড়ায় ফিরে আসি, সবাই পড়ায় ফিরে আসি, পরে পার্ট 2 বলছি, হ্যাঁ। দেখো তো এখন দেখো কি বললাম, যদি আমি কি অ্যাক্টিভ করতে পারি প্যাসিভও পারবো, প্যাসিভ করতে পারলে কি অ্যাক্টিভও পারবো। এখন দেখো যে কোনো টাইপের, দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার ক্ষেত্রে আমার কাজ কি হবে, আমার কাজ কি হবে। দেখো আমার 1 নাম্বার কাজ হবে সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখা। 1 নাম্বার কাজ কি হবে, সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখা। 1 নাম্বার কাজ হবে কি, সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখা। তাহলে কি বললাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার সময় আমার 1 নাম্বার কাজ কি হবে, ভার্ব দেখা। কি হবে কমেন্ট করো তো সময়, সবাই কমেন্ট করো, দেখি কমেন্ট করো। 1 নাম্বার কাজ কি বলো তো, 1 নাম্বার কাজ কি বলো তো, 1 নাম্বার কাজ কি বলো তো, 1 নাম্বার কাজ কি বলো। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার 1 নাম্বার কাজ কি বলো, দেখি 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 কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো ফাস্ট ফাস্ট ফাস্ট। দেখ যারা প্রথমে বলছিলি পারবি না পারবি না, তারাই কিন্তু পালিয়ে গেছিস। তোরা পালিয়ে যাওয়ার জন্য কিছু পারিস না, হ্যাঁ, আর কিছু না। দেখি দেখো তাহলে কি বললাম যে 1 নাম্বার কাজ কি আমাদের, ভার্ব দেখা। দেখো 1 নাম্বার কাজ কি আমাদের, ভার্ব দেখা। নো রুলস, ফার্স্টে বলেছি নো রুলস। দেখো তাহলে 1 নাম্বার কাজ কি আমাদের, ভার্ব দেখা। তাহলে কি বললাম যে কোনো টাইপের অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমার 1 নাম্বার কাজ কি হবে, ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখা। এখন দেখো ভার্ব দেখলে আমার সুবিধা কি, আমি তো ভার্ব দেখবো, সুবিধা কি, তাই না? সুবিধা দেখতে হয় না আমাকে, আমরা কি সুবিধাবাদী লোক, কমার্সের স্টুডেন্ট না, সুবিধা ছাড়া কিছু বুঝি না। দেখ তাহলে এখানে দেখ যে ভার্ব দেখার কারণে আমার লাভ হচ্ছে 2টা। প্রথম লাভ, প্রথম লাভ, লাভ নাম্বার 1, ঠিক আছে। এটা কি দিয়ে নাম্বার করবো রে, আচ্ছা এ বি দিয়ে দিই, হ্যাঁ। প্রথম লাভ, লাভ নাম্বার 1টা হয়েছে আমাদের যে আমি সাবজেক্ট আর কি অবজেক্ট চিনতে পারবো, হ্যাঁ, চিনতে পারবো, চিনতে পারবো। আর 2 নাম্বার লাভ কি আমাদের, টেন্স চিনতে পারবো, চিনতে পারবো। দেখ যারা ভয়েস আগে থেকে পারিস আমার টেকনিকটা দেখ, সব থেকে ইজি, হ্যাঁ। দেখ তাহলে কি বললাম যে কোনো টাইপের কি, যে কোনো টাইপের, যে কোনো টাইপের, যে কোনো টাইপের, যে কোনো টাইপের, দেখ যে কোনো টাইপের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা করবো কি, ফার্স্টে কি ভার্ব দেখবো। ভার্ব দেখার কারণে কি আমার 2টা লাভ হবে। লাভ নাম্বার 1 কি আমাদের সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারবো। 2 নাম্বার লাভ কি আমাদের টেন্স চিনতে পারবো। হলো, হলো। দেখ তাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার, সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার, কমেন্টে ক্লিয়ার লেখো, সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। তাহলে কি বললাম যে কোনো টাইপের অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে ফার্স্টে কি ভার্ব দেখবো। লাভ কি আমাদের সাবজেক্ট অবজেক্ট চিনতে পারবো, পরেরটা কি আমাদের টেন্স চিনতে পারবো। এবার দেখ বাকি অংশ, এবার দেখ 2 নাম্বার কাজ কি হবে আমাদের, 2 নাম্বার কাজটা কি হবে আমাদের, 2 নাম্বার কাজ কি আমাদের, দেখ 2 নাম্বার কাজ কি আমাদের, সাবজেক্ট এবং অবজেক্ট জায়গা পরিবর্তন, পরিবর্তন। দেখ সাবজেক্ট এবং অবজেক্ট কি জায়গা পরিবর্তন, সাবজেক্ট আর অবজেক্ট কি জায়গা পরিবর্তন। দেখ গেল। তাহলে কি আমরা কিন্তু স্টেপ বলছি, কি বললাম ফার্স্টে ভার্ব দেবো, লাভ আছে 2টা, তারপর করবো কি সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন, ঠিক আছে। আর 3 নাম্বার লাস্টলি 3 নাম্বার কাজটা হচ্ছে আমাদের, 3 নাম্বার কাজটা হচ্ছে আমাদের শর্ত অ্যাপ্লাই, শর্ত অ্যাপ্লাই, হ্যাঁ, শর্ত অ্যাপ্লাই। দেখো 3 নাম্বার কাজ কি আমাদের, শর্ত অ্যাপ্লাই। 3 নাম্বার কাজ কি আমাদের, শর্ত অ্যাপ্লাই। এই 3টা জিনিস মনে রাখতে পারলেই ভয়েস 100 ক্লিয়ার। এই 3টা জিনিস মনে রাখতে পারলেই ভয়েস 100 ক্লিয়ার। 3 নাম্বার পয়েন্টটা দেখা যায় না, আমি ঠিক করে গেছি। দেখো আমি এখন ঠিক করে গেছি, 3 নাম্বার পয়েন্ট দেখা যায় না, আমি এখন ঠিক করে গেছি। দেখো উপরটুক মুছি। দেখো তাহলে কি বললাম যে 3 নাম্বার কাজ কি আমাদের, শর্ত অ্যাপ্লাই করা। 3 নাম্বার পয়েন্ট আমি উপরে দিই, দেখা যায় না। দেখো 3 নাম্বার পয়েন্ট কি আমাদের, শর্ত অ্যাপ্লাই করা, হ্যাঁ, শর্ত অ্যাপ্লাই করা গেল, শর্ত অ্যাপ্লাই করা। দেখো তাহলে কি বললাম যে কোনো টাইপের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে হলে আমরা করবো কি 3টে জিনিস অ্যাপ্লাই করব।
মানে তিনটে টেকনিক খাটাবো। ফার্স্টে কি ভার্ব দেখবো, লাভ কি দুইটা, সাবজেক্ট অবজেক্ট চিনতে পারবো, তারপর কি টেন্স কি চিনতে পারবো, আর করবো কি সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করবো, আর তারপর কি আমরা শর্ত অ্যাপ্লাই করবো। এই তিনটে কাজ করলে কি আমাদের ভয়েস পানি পানি পানি, দিল হে সানি সানি সানি, এরকম একটা বিষয়। হ্যাঁ দেখ, তাহলে ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। আমি কিন্তু কোনো নিয়ম পড়াবো না, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবারে তিনটে পয়েন্ট আমরা এক্সপ্লেন করি। এবারে তিনটা পয়েন্ট আমরা এক্সপ্লেন করি। এবারে এই তিনটা পয়েন্ট আমরা এক্সপ্লেন করি। দেখো এই তিনটা পয়েন্টের আমরা বাস্তব প্রমাণ দেখি। দেখো তাহলে যে কোনো সেন্টেন্সে, দেখো আমরা যদি আগের উদাহরণে যাই, যে কোনো সেন্টেন্সে কোনটা দেবো? আচ্ছা 3 নাম্বারটা দেখ, এখানে কি আমরা ভার্ব দেখবো না? ভার্ব কি আমাদের লাইকস না? ভার্ব কি আমাদের লাইকস না? তাহলে ভার্ব দেখলে সুবিধা কি বললাম, যে সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারবো। তাহলে এখানে আগের অংশ ঢুক, ভার্বের আগের অংশ ঢুক, এত এভরিবডি, এটা কি আমাদের সাবজেক্ট, আর পরের অংশ ঢুক কি আমাদের অবজেক্ট না? অবজেক্ট না? তারপর কি টেন্স চিনতে পারবো, এত এখানে কি লাইকস আছে না? লাইকস লাইকস, এটা কি প্রেজেন্ট টেন্স না? তাহলে আমি চিনতে পারলাম। তাহলে কি আমরা চিনতে পারলাম। দেখো প্রথমটা গেল আমাদের, প্রথমটা গেল, প্রথমটা গেল। এখন দেখো, এখন দেখো, এখন দেখো যে 2 নাম্বার পয়েন্ট দেখো, যে সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন করব, সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন করব, সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন করব। এটা করব কিভাবে করে, এটা করব কিভাবে করে আমরা দেখো। এই জিনিসটা বলতে আমি এটা মিন করেছি যে স্ট্রাকচার হয় কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় না সেন্টেন্স স্ট্রাকচার। জায়গা পরিবর্তন মানে কি, সাবজেক্ট নিয়ে যাবো অবজেক্টের জায়গাতে, অবজেক্ট নিয়ে যাবো সাবজেক্টের জায়গাতে, মানে স্ট্রাকচার হবে কি আমাদের অবজেক্ট সাবজেক্ট, মাঝখানটুকু আমরা চেঞ্জ করবো। মানে একে নিয়ে আসবো কি এখানে, একে নিয়ে যাবো কি এখানে, এটা গেল কি জায়গা পরিবর্তন আমাদের। এখন দেখো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শর্ত অ্যাপ্লাই করা। এখন দেখো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শর্ত অ্যাপ্লাই করা। দেখো এখন সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শর্ত অ্যাপ্লাই করা, শর্ত অ্যাপ্লাই করা, শর্ত অ্যাপ্লাই করা। দেখো শর্ত অ্যাপ্লাই করা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, শর্ত অ্যাপ্লাই করা। এখন দেখো শর্তটা কি আমাদের, শর্তটা কি আমাদের, জিনিসটা বুঝো। দেখো তোমাকে ক্লাসের একদম শুরুতে বললাম না যে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমরা চিনবো কেমন করে, যেভাবে করে চিনবো ওটাই আমাদের শর্ত, আর কিচ্ছু না। হ্যাঁ দেখ এখন বিষয় হয়েছে যে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার শর্ত কিন্তু আমাদের দুইটা। শর্ত নাম্বার 1 এ দিলাম অগজি প্লাস V3 প্লাস প্রিপোজিশন। দেখো কি বললাম, যে অগজি প্লাস V3 প্লাস প্রিপোজিশন। আর 2 নাম্বার শর্ত হয়েছে আমাদের যে মডাল প্লাস বি প্লাস V3 প্লাস কি আমাদের প্রিপোজিশন। দেখো দেখো এটা কি আমাদের শর্ত, এটা কি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার শর্ত, এটা কি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার শর্ত, এটা কি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার শর্ত। দেখো ক্লিয়ার এ পর্যন্ত, ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। দেখো আমার কথা ক্লিয়ার কিনা বলো, আমি তোমাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তার আগে বলো যে 3টা পয়েন্ট ক্লিয়ার কিনা। 3টা পয়েন্টের এক্সপ্লেন ক্লিয়ার, 3টা পয়েন্টের এক্সপ্লেন ক্লিয়ার, 3টা পয়েন্টের এক্সপ্লেন আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। দেখো 3টা পয়েন্টের এক্সপ্লেন ক্লিয়ার। দেখো এখন দেখো তোমাকে আমি অ্যাপ্লাই করে দেখাই, এখন তোমাকে আমি অ্যাপ্লাই করে দেখাই, এখন তোমাকে আমি অ্যাপ্লাই করে দেখাই। দেখো যে যে 3টা পয়েন্ট বললাম না, 3টা পয়েন্ট বললাম না, 3টা পয়েন্ট বললাম না। দেখো শর্তখণ্ড আমি আর একটু সুন্দর করে লিখে দিই তোমাদের জন্যে, যে কি হবে, যে অগজি প্লাস কি V3 প্লাস কি প্রিপোজিশন, প্রিপোজিশন বুঝলাম ঠিক আছে। 2 নম্বর শর্ত কি আমাদের, যে মডাল প্লাস বি প্লাস V3 প্লাস কি প্রিপোজিশন, এখানে এসে যাবে। দেখো গেল, এই দুইটা কি আমাদের শর্ত। এখন দেখো তোমাকে আমি অ্যাপ্লাই করে দেখাই। এখানে ধরো কি বললাম, যে অগজি না, অগজি না, অগজি না, এই অগজিটা অবশ্যই আমাদের টেন্স অনুযায়ী হবে, এই অগজিটা অবশ্যই কি আমাদের টেন্স অনুযায়ী হবে, টেন্স অনুযায়ী হবে, টেন্স আর সাবজেক্ট অনুযায়ী হবে, এটা মনে করে রাখো। দেখো দেখো তাহলে কি বললাম, যে এই অগজিটা অবশ্যই কি আমাদের টেন্স আর সাবজেক্ট অনুযায়ী হবে। দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, খালি বলো যে ভাই ক্লিয়ার। আমরা কিন্তু এখন টেন্স অনুযায়ী শিখছি ঠিক আছে। দেখো তাহলে ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো নিয়ম শিখিনি, এখন পর্যন্ত আমরা কোনো নিয়ম শিখিনি, আমরা কিন্তু রুলস ছাড়া শিখছি, রুলস ছাড়া শিখছি। টেকনিকটা একবার ইজি, তোরা খালি ধৈর্য ধর আর থাক। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে দেখ যে যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য আমরা 3টে পয়েন্টের কথা বললাম, যে 3টে স্টেপ আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কি হবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তাহলে এখন দেখ যে তোরকে অ্যাপ্লাই করে দেখায়, যে আমাদের এখানে যেটা ছিল, যে কি ছিল এরকম ছিল না, যে কি, যে এভরিবডি বডি লাইকস
আচ্ছা এখানে কি দেবো, যে এ মুন লাইট দিয়ে দিলাম, লাইট। হ্যাঁ, এভরিবডি লাইকস এ মুন লাইট, দেখা যায়, আশা করি দেখা যায়। দেখো কি বললাম, যে এভরিবডি লাইকস এ মুন লাইট। এই উদাহরণ খানা দিয়েই বুঝ, এই উদাহরণ খানা দিয়েই বুঝ। দেখ তোকে 1 নাম্বার কি বললাম, যে আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে। তাহলে এখানে ভার্ব কি আমাদের লাইকস না, তাহলে ভার্ব ধার কি আমার দুইটা লাভ, সাবজেক্ট অবজেক্ট চিনতে পারবো। তাহলে আগেরটা কি আমাদের সাবজেক্ট, পরেরটা কি আমাদের অবজেক্ট না, তাই না? আর একটা লাভ কি আমাদের টেন্স চিনতে পারবো। তাহলে এখানে লাইকস আমাদের কোন টেন্স রে ভাই, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এবার দেখ 2 নম্বর শর্ত কি বললাম, 2 নম্বর শর্ত কি বললাম, সাবজেক্ট আর অবজেক্টের জায়গাটা পরিবর্তন করে দেবো। নাড়ু তুমি রেকর্ড ক্লাস থেকে মানে ইয়া করে নিও, তো আমার উত্তর দিলে হবে রে ভাই, জিনিসটা বুঝতে হবে না, তা অবশ্য। আচ্ছা দেখ, দেখো জিনিসটা তো বুঝতে হবে। দেখ এখন দেখ তারপরে শর্ত কি, সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন করবো। তাহলে আমি কিছু পারি আর না পারি, আমি এই জিনিসটা তো উল্টা পাল্টা করে লিখতে পারবো, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারবো কি, যে মুন লাইট। আর এখানে লিখতে পারবো কি আমরা, যে এখানে হয়তো আড়বে না, আচ্ছা এখানে লিখে দিই। হ্যাঁ, যেখানে লিখে দিলাম, যাও, যে এভরিবডি। দেখো দেখো দেখো, হলো। আমি কিছু পারি আর না পারি, আমি এই জিনিসটা করতে পারবো না, পারবো কিনা বলো? মানে সাবজেক্ট আর অবজেক্টের জায়গাটা চেঞ্জ করতে পারবো কিনা বলো? পারবো না? অবশ্যই পারবো। এখন দেখ এই যে এখানে শর্তখান্ড অ্যাপ্লাই করে দিলে চেঞ্জটা হয়ে যাবে। শর্ত কি আমাদের এই দুইটা, একটা কি অবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস প্রিপোজিশন, আর একটা কি মডেল প্লাস বি প্লাস ভি থ্রি। এখন দেখ কোন শর্ত কখন অ্যাপ্লাই করবো, যদি সেন্টেন্সের মধ্যে মডেল ভার্ব থাকে তাহলে কি আমরা এই 2 নম্বর শর্ত অ্যাপ্লাই করবো, আর যদি মডেল ভার্ব না থাকে তাহলে কি করবো, আমরা এই 1 নম্বর শর্ত অ্যাপ্লাই করবো। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে এখানে দেখ এই সেন্টেন্সের মধ্যে কোনো মডেল ভার্ব আছে, আছে নাই, তাহলে আমরা করবো কি 1 নম্বর শর্ত অ্যাপ্লাই করবো। এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে যে প্রিপোজিশনগুলো আছে না, এখানে আমরা অনেক ধরনের প্রিপোজিশন ইউজ করতে পারি, যেমন ইন, উইথ, অ্যাট, টু, বাই। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বাই হয়, ওই জন্য কি আমরা বাইটাকে বেশি মনে রাখি। তাহলে আমরা শতটাকে এইভাবে করে বলতে পারি, যেখানে কি যে অবজি প্লাস ভি থ্রি প্লাস বাই মানে কি আমাদের প্যাসিভ, অবজি প্লাস ভি থ্রি প্লাস বাই মানে প্যাসিভ, আমরা এভাবে করে মনে রাখতে পারি। যদি কঠিন মনে হয় তাই বলে যে সব ক্ষেত্রে বাই হবে এমন কোনো মানে নাই, এখানে কি বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, আমি কি বাই মনে রাখতে পারি। এখন দেখ শর্ত অ্যাপ্লাই করতে হবে, এটা আছে কোন টেন্সে আমাদের, প্রেজেন্ট টেন্সে না, তাই অক্সিলারি ভার্বটা কি আমাদের প্রেজেন্ট টেন্স অনুযায়ী বসাতে হবে, প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তাহলে এখানে দেখ যে একটি কি জ্যোৎস্না রাত। হ্যাঁ দেখ, তাহলে এখানে দেখ যে এ মুন লাইট, এটা কি প্রেজেন্টে আছে, তাহলে এটা কি সিঙ্গুলার না, তাহলে এখানে আমরা কি লাগাবো, ইজ লাগাবো। তারপর করবো কি ভার্বের ভিতরি করবো, তাহলে লাইকের ভিতরি কি হবে, কি হবে লাইকড। তারপর কি বললাম, যে প্রিপোজিশন লাগাবো, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বাই হয়, বাই লাগিয়ে দেবো। আর যেটা ছিল যে এভরিবডি, এভরিবডিকে আমি এখানে বসিয়ে দেবো, এভরিবডিকে আমি এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, যে এভরিবডি। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? দেখো আমি আবার বলি, প্রথম দর্শনে কি দেখবো, ভার্ব দেখবো, সুবিধা কি সাবজেক্ট অবজেক্ট টেন্স চিনতে পারবো। হ্যাঁ, তারপর দেখো সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করবো, করলাম একে নিয়ে এলাম এখানে, একে নিয়ে গেলাম এখানে। হ্যাঁ, এখানে তারপর করবো কি শর্ত অ্যাপ্লাই করবো। শর্ত কি আমাদের এই দুইটা শর্ত। এখন দেখো 2 নম্বর কখন অ্যাপ্লাই করবো, যদি কি মডেল ভার্ব থাকে তখন, আর যদি কি না থাকে তাহলে কি 1 নম্বর শর্ত। এখানে অক্সিলারি ভার্বটা কি অবশ্যই আমাদের টেন্স আর সাবজেক্ট অনুযায়ী বসবে, টেন্স আর সাবজেক্ট অনুযায়ী বসালাম। এটা কি প্রেজেন্ট টেন্স ছিল, ওই জন্য কি আমরা ইজ লাগালাম, আর এই মুন লাইট কি সিঙ্গুলার, ওই জন্য কি ইজি লাগালাম। হ্যাঁ, তারপর করবো কি ভিসিডি করবো, লাইকের ভিসিডি ফর্ম কি হয় লাইকড হয়, লাইক করে দিলাম। তারপর করবো কি প্রিপোজিশন করবো, অনেকগুলো প্রিপোজিশন ব্যবহার হতে পারে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় কি আমাদের বাই, আমি এখানে কি বাই লাগিয়ে দিলাম, ঝামেলা খান আমাদের ক্লিয়ার। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। এই সাউন্ড ডিলে হয়ে গেছে। আচ্ছা আমি দেখছি, একটু দাঁড়াও। দেখো ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। আচ্ছা একটু ডিলে আছে লাইভ, একটু ডিলে আছে। আচ্ছা হয়তো নেটের সমস্যা, ওই জন্য ডিলে আছে। হ্যাঁ, স্ট্রিম লেটেন্সি। আচ্ছা তানজিল আহমেদ, মডেল ভার্ব ছিল না, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড, মাস্ট, ওড, ডেয়ার, এই হচ্ছে মডেল ভার্ব। হ্যাঁ, দেখো
আচ্ছা একটু নেট সমস্যা হয়তো ওই জন্য এরকম হয়েছে, বুঝছো? আচ্ছা আমি দেখছি অ্যাডজাস্ট করা যায় কিনা। কেউ কি কল দিয়েছে নাকি যে হবে এরকম সমস্যা? আরে ভন্ডগুলা সব এই কাজের সময় মেসেজ দেয়। দেখো আচ্ছা যাই হোক, দেখো একটু অ্যাডজাস্ট করো, একটু অ্যাডজাস্ট করো। তাহলে ক্লিয়ার? ক্লিয়ার কি বলো? এই যে একটা নিয়ম শিখালাম তোমাকে, কোনো রুলস পড়াচ্ছি? কোনো রুলস পড়াচ্ছি বলো? কোনো কি রুলস পড়াচ্ছি বলো? কোনো রুলস পড়াচ্ছি? দেখো, আরে আমি অবজেক্ট চিনি না, ভার্বের পরের অংশটা কি অবজেক্ট, ভার্বের পরের অংশটা কি অবজেক্ট। এখানে দেখ, ভার্বের পরের অংশটা কি অবজেক্ট না? এটাই। ভার্বের আগের অংশটা কি সাবজেক্ট, এটাই, আর কিছু না। তাও যদি চিনতে না পারিস, তাও যদি চিনতে না পারিস, আর একটা শর্টকাট উপায় দিই, আর একটা শর্টকাট উপায় দিই। হ্যাঁ, তুই অবজেক্ট চিনবি কেমন করে, তুই অবজেক্ট চিনবি কেমন করে, শর্টকাট উপায় দিই। ভার্বকে, ভার্বকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবি। যদি উত্তর পাস তাহলে অবজেক্ট, না পালে অবজেক্ট না। আর তাও যদি চিনতে না পারিস, ক্লাস নাম্বার 2 দেখে আসবি, তো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে একটা ক্লাস আছে আমাদের, ওইটা দেখে আসবি, ওখানে অবজেক্ট চিনা সব থেকে সহজ বেশি খেলছি আমি। হ্যাঁ, দেখ গেল। আচ্ছা জিহাদ একটু অ্যাডজাস্ট করো ভাই, আমি আস্তে কথা বলছি এখন। হ্যাঁ, নেটের সমস্যা হয়তো, তোমার ওয়াইফাই এলাকায় কল দিয়ে গাল দিতে হবে, গাল না দিলে আরো ঠিক হবে না। দেখো দেখো দেখো, একটু অ্যাডজাস্ট করো। আচ্ছা এই সমস্যাটা আমার নিজেরও বিরক্ত লাগে। আরে এরকম, দেখো গেল। তাহলে বলো, এই যে তোমাকে আমি একটা নিয়ম শিখালাম, একটা নিয়ম যে তোমাকে আমি শিখালাম, কোনো রুলস পড়ালছি বলো, কোনো রুলস পড়ালছি? কমেন্ট করে বলো যে রুলস পড়ালছেন ভাই আপনি। দেখ তোকে রুলস ছাড়াই কিন্তু আমি একটা নিয়ম ক্লিয়ার করে দিলাম, রুলস ছাড়াই কিন্তু একটা নিয়ম ক্লিয়ার আমাদের। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে কমেন্টে বলো যে ক্লিয়ার, ক্লিয়ার হলে কমেন্টে বলো যে ক্লিয়ার, ক্লিয়ার হলে বলো যে কমেন্টে ক্লিয়ার। আচ্ছা আমাদের এখানে নেট সমস্যা হয়তো, দেখছি দাঁড়াও। ক্লিয়ার হলে কমেন্টে বলো যে ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। বলো, তোমাকে যে আমি একটা নিয়ম শিখাচ্ছি, কোনো রুলস পড়াচ্ছি, কমেন্ট করে বলো। দেখো স্পিড একটু কম আছে, 5 MB জায়গায় 3 MB আছে। আরে দেখো দেখো, কমেন্টে বলো। গেল গেল। সিমিলার টাইপের আমরা আরেকটা সলভ করি, সিমিলার টাইপের আমরা আরেকটা সলভ করি, সিমিলার টাইপের আমরা আরেকটা সলভ করি। হ্যাঁ দেখো, এই যে এই জায়গাতে, এই জায়গাতে বললাম যে আই ওপেন এ শপ, বললাম। তাহলে এটা আমরা সমাধান করবো কিভাবে করে? ভার্ব দেখবো, ওপেন আমাদের ভার্ব, তাহলে আগেরটা কি সাবজেক্ট, পরেরটা কি আমাদের, পরেরটা কি আমাদের অবজেক্ট না, জায়গা চেঞ্জ। তাহলে এখানে হবে কি এ শপ। হ্যাঁ, আর এখানে আয় যদি পরে যায়, ন্যারেশনে পড়নি, আয়ের অনেকগুলো রূপ, আই, মি, মাই, পড়নি? যদি না পড়ো তাহলে মনে রাখো যে আয়ের ক্ষেত্রে আয় যখন ভার্বের আগে বসবে তখন সেটা হবে কি আমাদের সাবজেক্ট আয় হবে, যখন কি ভার্বের পরে বসবে তখন সেটা হবে কি আমাদের মি আকারে থাকবে অবজেক্ট। হ্যাঁ, ইউ এর ক্ষেত্রে কি হবে, ইউ আগে পরে যেখানে বসুক কি হবে, ইউই হবে। হি এর ক্ষেত্রে কি হবে, ভার্বের আগে বসলে কি হবে, পরে বসলে কি হবে, হিম হবে। সি এর ক্ষেত্রে কি হবে, আগে বসলে সি হবে, পরে কি হবে, হার হবে। এরকম যদি না মনে রাখতে পারো আমি স্লাইডে অ্যাড করে দেবো পরের বার। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি আয় আছে না, তাহলে আয়টাকে আমরা করবো কি পরে বসালে কি হয়ে যাবে, মি হয়ে যাবে। এরপর কি শর্ত অ্যাপ্লাই করবো না, অগজি প্লাস ভি3 প্লাস কি প্রিপোজিশন, কারণ কি এখানে আমাদের কোনো মডেল ভার্ব নাই, তাহলে আমরা করবো কি এখানে যে একটা অবজেক্ট ভার্ব লাগাবো। এটা কি সুবিধা কি আমাদের, সাবজেক্ট অবজেক্ট চিনলাম, টেন্স চিনতে পারলাম না, এটা কি আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। তাহলে এখানে করবো কি আমরা ওই অনুযায়ী একটা অবজেক্ট ভার্ব লাগাবো। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব কি হবে আমাদের, সাবজেক্ট সিঙ্গুলার না, তাহলে এখানে আমরা কি লাগাবো, ইজ লাগাবো। এই ওপেনের ভিত্তি ফর্ম কি হবে, ওপেন্ড হবে। আর কি বললাম যে প্রিপোজিশন লাগাবো, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বাই হয়, এখানে আমি বাই লাগিয়ে দেবো। তাহলে হয়ে গেলো যে এ শপ ইজ কি ওপেন্ড বাই মি, চেঞ্জ হলো। দেখো এ শপ ইজ ওপেন্ড বাই মি, চেঞ্জ হয়ে গেলো। দেখো হলো, দেখো কোনো নিয়ম ছাড়াই কিন্তু আমরা সলভ করলাম। দেখো কোনো রুলস পড়া গেছে, বলো তো কোনো কি রুলস পড়া গেছে, বলো কোনো রুলস পড়া গেছে, লাগেনি। দেখো দেখো দেখো, এবার এই সেম জিনিসটাই, এই সেম জিনিসটাই, এই সেম জিনিসটাই যদি
এভাবে করে থাকে যে আই ক্যান ওপেন এ শপ। তোমরা উত্তর করো। এবার মনে করো যে সেম জিনিসই আছে, কিন্তু আছে কি আমাদের আই ক্যান ওপেন এ শপ। এবার তোমরা সলভ করো দেখি, এবার তোমরা সলভ করো, এবার তোমরা সলভ করো দেখি, এবার তোমরা সলভ করো। যে মনে করো আছে কি আমাদের আই ক্যান ওপেন এ শপ, এবার এটা তোমরা সলভ করো দেখি কে কে পারো, দেখি কে কে পারো, কে কে পারো দেখি, কে কে পারো দেখি ভাইয়ারা। দেখো কে কে পারো দেখি, এবার সলভ করো, সলভ করো, সলভ করো, সলভ করো, নাহলে তো আমি করে গিয়েছি। দেখ 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 তোরা দেখ রে চাহিয়া, তাসফিয়া তাবাসুম ভুল করেছে, তোরা দেখ রে চাহিয়া। তাসফিয়া উত্তর ভুল। তানজিলা আচ্ছা ঠিক আছে, এখানে দেখো যে সব ক্ষেত্রেই বাই হবে এমনটা না, 90% ক্ষেত্রেই বাই হয়, খুব কম ক্ষেত্রে উইথ আর টু হয়, বাদ বাই গেলে হয়ই না। নোনের সাথে কি হবে, টু হবে, তারপর উইথ হয় আরেকটা জিনিসের সাথে, কি আর আসছে না এখন এখানে দেখো। আচ্ছা দেখো এ শাহের রাবির উত্তর ঠিক আছে, রেদন উত্তর ঠিক আছে, তাসফিয়া তাবাসসুমের উত্তরটা ভুল। দেখ হলো, দেখ এখন এই যে এখানে দেখ সেম থিওরি অ্যাপ্লাই করবো না, ভার্ব দেখবো, এখানে আমাদের এতটুকু অংশ ভার্ব না, এটা কি আমাদের অক্সি ভার্ব, এটা কি আমাদের মেন ভার্ব, এটা কোন ভার্ব, মনো অক্সি ভার্ব। তাহলে চেঞ্জ করবো কেমন করে, এতটুকু অংশ ভার্ব হলো আগেরটা সাবজেক্ট পরেরটা অবজেক্ট, তাহলে জায়গায় চেঞ্জ করলাম। এখানে খালি চেঞ্জটা হবে এরকম টাইপের যে এখানে কি ক্যান একটা মডেল ভার্ব চলে এসেছে না, তাহলে এখানে কি আমরা মডেল ভার্বেরই কি করবো, মডেল ভার্বের কি করব, শর্ত অ্যাপ্লাই করবো। তাহলে মডেলের ক্ষেত্রে শর্ত কি, মডেল প্লাস বি প্লাস থ্রি প্লাস কি প্রিপোজিশন না, তাহলে এখানে মডেল কি আছে, ক্যান আছে, আমি এখানে কি ক্যানই লাগিয়ে দেবো। তারপর কি হবে, এই স্ট্রাকচারে বি লিখতে হবে, আমি বি লাগিয়ে দিলাম। তারপর করতে হবে কি, ভিতরি করতে হবে না, ভিতরি করতে হবে না, তাহলে ওপেনের ভিতরি ফর্ম কি হবে ভাইয়ারা, ওপেনের ভিতরি ফর্ম কি হবে, ওপেনডি হবে। হ্যাঁ তারপর করবো কি, বাই করবো, তারপর করে দেবো কি বি। দেখ ইজি না, ইজি না, ইজি কিনা বল, 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 ইজি কিনা বল। দেখ ইজি 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 ইজি, আশা করছি ক্লিয়ার সবার, ক্লিয়ার সবার। আমরা কিন্তু জিরো থেকে শুরু করেছি। হ্যাঁ দেখো তাহলে ক্লিয়ার, তাহলে ক্লিয়ার, তাহলে ক্লিয়ার হলো, ক্লিয়ার সবার ক্লিয়ার। তাহলে সবাইকে একটা করতে দিই নাকি, সবাইকে করতে দেবো, দিব আচ্ছা দিই। দেখো তোরা নিজেরাই একটা অ্যাক্টিভ সেন্টেন্সের উদাহরণ দে, আমি করতে দিয়েছি। হ্যাঁ নিজেরাই একটা অ্যাক্টিভ সেন্টেন্সের উদাহরণ দে, করতে দেবো। এই বলতো এখন পর্যন্ত কোনো রুলস পড়াচ্ছি, আগে বলে নি যে আমার কাছে পড়তে হলে আগে নো রুলস, রুলসকে না বল, রুলসকে না বল। দেখ রুলস কি পড়াচ্ছি বলতো, রুলস ছাড়া শিখালাম না, বল। আচ্ছা তার আগে বলছে ভয়েসের কে কয়টা নিয়ম মুখস্থ করেছিলি, আগে এটা কমেন্ট কর দেখি, ভয়েসের কে কয়টা নিয়ম মুখস্থ করেছিলি। আচ্ছা তোকে আমি প্রমাণ দেখাই, দাঁড়া বই লিয়ে আনি, বই লিয়ে আনি, বই লিয়ে আনি। আচ্ছা আচ্ছা বই নিয়ে এসছি, দেখ দেখ এই দেখ ভয়েসের, এই দেখ ভয়েসের কতগুলা রুলস, কতগুলা রুলস, কতগুলা রুলস, এদের রুলস, এই তো দেখ রুলস, এই তো দেখ রুলস 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 রুলস, খালি রুলসে ভর্তি, রুলসে ভর্তি। এদিকেও রুলস, এদিকেও রুলস, মানে 3-4 পেজ করে খালি রুলসই আছে, 3-4 পেজ করে রুলসই আছে। হ্যাঁ এখন দেখ তুই এখন বাস্তব কথা বল, তোকে কি আমি রুলস শিখালাম, রুলস ছাড়া শিখালাম না। দেখ দেখ জিহাদ কোনো রুলস পড়েছিস, সাবাস ভালো কাজ করেছিস। অবস্থা কি হবে রুলস মুখস্থ করে বলতো, রুলস মুখস্থ করে পরীক্ষা অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ ওয়াটারের মতো হয়েছি। আরে ডাবল অবজেক্ট আরও ক্লিয়ার করে খাইয়ে দেবো, ওটা একটু ঝামেলা আছে না, ওটাও ক্লিয়ার করে খাইয়ে দেবো। দেখ আচ্ছা যাই হোক, দেখ তাহলে হলো, হলো তাহলে গেল। আচ্ছা তোরা এবার একটা অ্যাক্টিভ সেন্টেন্সের উদাহরণ দে দেখি, না আমি দিই থাক, তোরা আবার তখন কী থাকে কী বানিয়ে দিবি, আমি দিচ্ছি। দেখ তাহলে গেল, এটা আমাদের, এটা আমাদের গেল, এটা আমাদের গেল, সবার আশা করছি ক্লিয়ার, সবার আশা করছি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা সবাইকে করতে দিই। আচ্ছা আই হেল্প ইউ, এই জিনিসটা অ্যাপ্লাই করবি, মানে এই নিয়ম অ্যাপ্লাই করবি। আর বললাম কি যে আই কি মে হেল্প ইউ, হ্যাঁ অ্যাপ্লাই কর। এই দুটাকে কি প্যাসিভ বানা, প্যাসিভ বানাও, প্যাসিভ বানাও। দেখো প্যাসিভ বানাও, ফার্স্ট 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 আজকে টেনশন আমি কমপ্লিট করবো ফার্স্ট।
সবাই মানে কমেন্ট করছে ইউ হেল্প মি। রে সমনি ভুল করলি কেন রে? শর্ত কি অগজি প্লাস ভি3 লাগবে না? তাহলে হেল্পের আগে কি একটা অগজি ভার্ব লাগবে না? অগজি ভার্বটা কি আমাদের টেন্স অনুযায়ী হবে, ভার্ব লাগা ঠিক আছে যাবে, ভার্ব লাগা ঠিক আছে যাবে, সমনি ভার্ব লাগা ঠিক আছে যাবে। ফার্স্ট দেখি গিয়ে ফার্স্ট কমেন্ট কর রে ভাইয়ারা, ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো ভাইয়ারা। তাবাসম তোমার উত্তর ঠিক আছে, জিহাদ উত্তর ঠিক আছে। দেখ উত্তর ঠিক আছে, আর এগুলো তো বাচ্চা টাইপের, এগুলো সবাই পারবি, বাচ্চা টাইপের উত্তর না, সবাই পারবি। দেখ আচ্ছা গেল। দেখ তাহলে এখানে দেখ যেটা বলেছিলাম যে আই হেল্প ইউ বলেছিলাম না, আই হেল্প ইউ বলেছিলাম না, যে আই হেল্প ইউ বলেছিলাম না, বলেছিলাম না। এখানেও দেখ কাজ কি হবে আমাদের, ভার্ব দেখবো। হেল্প আমাদের ভার্ব, আগেরটা কি হয় সাবজেক্ট, পরেরটা অবজেক্ট, জায়গা চেঞ্জ করতে হবে। ইউকে নিয়ে এলাম আমি আগে, আর আইকে পরে বসালে হয়ে যাবে কি আমাদের মি, হয়ে গেল। এবার দেখ হেল্প কি আমাদের প্রেজেন্ট টেন্সে আছে না, তাহলে প্রেজেন্ট টেন্সের ভার্ব লাগাবো। ইউ এর সাথে কি হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক, ইউ আর, ইউ আর মানে কি ইউ আর এর, হ্যাঁ এখানে কি লাগাবো আমরা, আর লাগাবো, লাগালাম। তারপর করবো কি ভি3 করবো, হেল্পের ভি3 কি হবে, হেল্প হবে, হবে না হেল্প, হবে না হেল্প, হেল্প করে দিলাম। তারপর করবো কি স্ট্রাকচারের এই বাই লাগিয়ে দেবো, চেঞ্জ হয়ে গেল, হলো। আর পাওয়ার লাইফে কি বললাম, খালি এখানে কি মে লাগিয়ে দিয়েছিলাম না, তাহলে এখানেও সেম জিনিসই হবে। এখানে শর্তখান তখন হবে কি মে মডেল ভার্ব, তখন আমরা করবো কি এই শর্ত অ্যাপ্লাই করবো যে হবে কি আমাদের ইউ, এখানে হবে কি মে বি হেল্পড বাই মি, চেঞ্জ হলো। এত ইজি, এত ইজি, এত ইজি। দেখ আজকে 10জন স্টুডেন্ট আছিস, প্রায় 20-25 জন 30 জন মতো হয়ে গেছিস, যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডারের ক্লাসে থাকতি তো সব থেকে বেশি আমি খুশি হতাম, হলো। দেখ হলো। এখন দেখ এগুলো বাচ্চা টাইপের খেলা, আমরা শেষ করি, হ্যাঁ আমরা শেষ করি। দেখ আমরা কি টেন্স অনুযায়ী শিখছিলাম না? দেখ তাহলে এখন দেখ টেন্স অনুযায়ী টেন্সের কি প্রকার আছে না, আছে না, প্রেজেন্ট পাস্ট ফিউচার আছে কি না বল, আছে না? তো দেখ টেন্সের ক্ষেত্রে মনে রাখবি যদি কন্টিনিউয়াস টেন্স হয় আমি নতুন করে স্ট্রাকচারের মধ্যে বিনকে সংযোজন করব। যদি কি পারফেক্ট হয় তাহলে নিয়ে আসবো আমরা বিনকে। আর যদি পারফেক্ট, আচ্ছা ডট ডট দিই, পারফেক্ট কন্টিনিউয়াস হয়, হ্যাঁ তাহলে করব আমরা পারফেক্ট, পারফেক্টের জন্য করবো কি আমরা বিন করব, আর কন্টিনিউয়াসের জন্য করবো কি আমরা বিন করব, এটা একটু মনে রাখ, হ্যাঁ। তাহলে কি বললাম যে এই জিনিসগুলো আমরা স্ট্রাকচারের মধ্যে সংযোজন করব, হ্যাঁ এগুলো কি আমরা স্ট্রাকচারের মধ্যে সংযোজন করব। আচ্ছা ওখানে মেবি হবে, মেবি হবে, ওখানে মেবি হবে, বুঝছো, ওখানে মেবি হবে, হলো। দেখো দেখো কি বললাম, এখন টেন্স অনুযায়ী শিখছি আমরা, এখন আমরা টেন্স অনুযায়ী শিখছি। তাহলে কি বললাম, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নতুন করে আমরা এই বিনকে সংযোজন করব, পারফেক্টের ক্ষেত্রে করব কি আমরা বিনকে সংযোজন করব, আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আগে পারফেক্ট পরে কন্টিনিউয়াস, আগে পারফেক্ট পরে কন্টিনিউয়াস, হলো। এখন দেখো যে জিনিসটা আমরা লাগাবো কোথায়, হ্যাঁ কোন জায়গাতে আমরা সংযোজন করব। দেখো এটা সংযোজন করব আমরা অগজি ভার্বের পরে, কোথায় করব, অগজি ভার্বের পরে করব। তাহলে দেখো যে জিনিসটা আমরা আরো একটু ক্লিয়ার করে দিই, এটা মুছি আমরা, দেখো জিনিসটা আমরা আরো ক্লিয়ার করে দিই। তাহলে শর্ত কি আমাদের, শর্ত হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়া, শর্ত কি আমাদের যে অগজি প্লাস কি, এখানে একটু ফাঁকা ঘর রাখি এবার, তারপর কি যে ভি3 প্লাস কি বাই, বাই মনে রাখতে বললাম না। দেখো তো এখন দেখো এই জায়গাতে আমরা সংযোজন করব যে কি, যে কন্টিনিউয়াস হলে আমরা করব কি ভাইয়া বিং করব, বিইআইএনজি, পারফেক্ট হলে, পারফেক্ট হলে আমরা করব কি বিন করব, আর পারফেক্ট কন্টিনিউয়াস পিসি বিন বিং, হলো। দেখো জায়গা আমি এভাবে লিখে দিলাম। এবার সহজভাবে উদাহরণ দিয়ে বলি, শোনো কি উদাহরণ দিব, আচ্ছা আগের উদাহরণে দিই, আই ট্রাই সেটা দিব না ভাই, এটা পুরনো হয়ে গেছে, হ্যাঁ। কি বললাম যে আই এম ওপেনিং এ শপ, আই অ্যাম ওপেনিং এ শপ, আই অ্যাম ওপেনিং এ শপ, হ্যাঁ এটা আমরা চেঞ্জ করবো কীভাবে করে। দেখ এরকম ক্ষেত্রে আবার ভার্ব দেখবো, এটা কি আমাদের অবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট, জায়গা চেঞ্জ করে দেবো, এ সব আমাদের আগে চলে আসবে, তারপর কি, তারপর কি এই আইটা পরে যে হয়ে যাবে কি আমাদের মি, এখানে দিলাম, হ্যাঁ এই মাঝখানটুকু আমাকে এবার এডিট করতে হবে।
শর্ত করবো, কোনটা অ্যাপ্লাই করবো আমরা? এখানে অবজেক্ট ভার্ব আছে না, মডাল ভার্ব নাই, তাহলে কি আমরা এই শর্ত অ্যাপ্লাই করবো। তাহলে টেন্স অনুযায়ী বসাই আমরা, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে না, এটা তো কি অ্যাম ইজ আর অজার, আচ্ছা অ্যাম ইজ আর প্লাস কি ভার্ব স্ট্যান্ড মানে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে করবো কি আমরা এর সব কি সিঙ্গুলার, এখানে আমি করবো কি ইজ করবো। হ্যাঁ, এবার দেখ এখানে আইএনজি আছে না, মানে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস নতুন করে কি নিয়ে আসবো, বিং নিয়ে আসবো না। বিংটাকে আমরা লাগাবো কোথায়, এই অবজেক্ট ভার্বের পরে, তাহলে এখানে করবো কি আমরা বিং করবো। তারপর করবো কি V3 করবো। তাহলে এই তো কি এই বিং তো বাদ, আইনজি তো বাদ আমাদের, তাই না, এ তো এখানে বাদ না। এবার দেখ এই ওপেনের V3 ফর্ম করবো, এখানে কি হবে যে ওপেন্ড, তারপর হবে কি যে বাই মি, চেঞ্জ হলো, ওপেন্ড বাই মি চেঞ্জ হলো। দেখো এইভাবে করে সমাধান করতে হবে, এইভাবে করে সমাধান করতে হবে, এইভাবে করে সমাধান করতে হবে। আরে দেখো এইভাবে করে সমাধান করতে হবে, হ্যাঁ এইভাবে করে সমাধান করতে হবে। দেখো সেম ভাবে এই জিনিসই যদি আমাদের পারফেক্ট টেন্সে থাকে, মানে মনে কর যেভাবে করে আছে যে আই কি হ্যাভ, আই হ্যাভ, মনে কর যেখানে আছে কি যে ওপেন্ড, আই হ্যাভ ওপেন্ড এসব, আই হ্যাভ ওপেন্ড এসব, আই হ্যাভ ওপেন্ড এসব। তাহলে এখানে চেঞ্জটা হবে কি সেম ভাবে অবজেক্ট ভার্ব কি আছে আমাদের হ্যাভ আছে না, তাহলে এখানে কি আমরা হ্যাভিং ভার্বই লাগাবো, আর কিছু না। এখানে করবো কি আমরা হ্যাভিং ভার্বই লাগাবো, বাদ বাকি কি আমাদের সবকিছু সেম থাকবে, বাদ বাকি কি আমাদের সবকিছু সেম থাকবে। তাহলে এখানে দেখ যে এ সব আছে না, এরা আছে আমাদের কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে করবো কি আমরা যে এ সব সিঙ্গুলার, এর সাথে হবে কি আমাদের হ্যাজ হবে। তারপরে এখানে দেখ যে পারফেক্টের জন্য আমরা নিয়ে আসবো কি বসিয়ে দিলাম। তারপর করবো কি আমরা এই ওপেনের কি V3 ফর্ম কি হবে যে ওপেন্ড হবে, তারপর কি বাই মি চেঞ্জ হলো বাই মি। এখানে হ্যাজ কেন করলাম, কারণ বিষয় হয়েছে যে এ সব সিঙ্গুলার, এর সাথে সবসময় কি হয় হ্যাজ হয়, আর কিছু না। হ্যাঁ দেখ গেল গেল, দেখো এই ওপেন্ড হবে রে নাডু, ওপেন্ড হবে অবশ্যই, এখানে ওপেন্ড হবে আর কিছু না। হ্যাঁ ওখানে খালি V3 দিলে হয়ে যাবে, গেল গেল। এবার দেখ এই সেম জিনিসই, এই সেম জিনিসটাই যদি, এই সেম জিনিসটাই যদি এরকম থাকতো যে আই হ্যাভ বিন, মনে করো এখানে আছে কি আমাদের ওপেনিং, আটবে এখানে আটবে না, এখানে আটি দিই আমি, যে আই হ্যাভ বিন ওপেনিং এ শপ। হ্যাঁ এবার দেখ এখানেও ভার্ব দেখবো, এই এতটুকু অংশ আমাদের ভার্ব, তাহলে আগেরটা কি আমাদের সাবজেক্ট, পরেরটা কি আমাদের অবজেক্ট না। আবার সেম ভাবে কি আমরা জায়গা চেঞ্জ করে দিলাম, করলাম। এবার দেখ এই যে এখানে হ্যাভ বিন ওপেনিং আছে কোন টেন্সে আমাদের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে চেঞ্জটা কি হবে বুঝতে পারছিস আশা করি সবাই, যেখানে তখন হবে কি আমাদের যে এই বিনের পরে এক্সট্রা কি আসবে আমাদের বিং আসবে। তারপর হবে কি আমাদের সেম ভাবে যে এই ওপেনের V3 ফর্ম কি হবে যে ওপেন হবে, তারপর কি হবে বাই, তারপর হবে কি মি। উত্তর হয়ে গেল, গেল উত্তর হয়ে গেল। এই সেম জিনিস যদি পাস্টে দিই তাহলে কি হবে, কিচ্ছু না রে ভাই, এখানে খালি এই হ্যাড হয়ে যাবে, মানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। যদি কি আমরা কি ইনফিনিটের ক্ষেত্রে করলাম কি অ্যামিজার করলাম না, তখন ওখানে হবে কি অজয় হবে, আর কিচ্ছু না। এটাই পার্থক্য, হ্যাঁ এটাই পার্থক্য, এটাই পার্থক্য। দেখ হলো, এবার দেখ খালি ফিউচারটা করে দিই আমি, হ্যাঁ ফিউচারটা আমি করে দিই। মনে কর বললাম যে কি উদাহরণ দেবো, আচ্ছা এটা আই ট্রাইতে মিলিয়ে দিই। হ্যাঁ যে মনে করলাম বললাম যে কি আই উইল কি ইট রাইস। হ্যাঁ পাস্ট এটা তোরা নিজে করবি, হ্যাঁ বুঝতে পারলে পারবি। দেখ একে চেঞ্জ করবো কীভাবে করে, ও রে দেখ একে চেঞ্জ করবো কীভাবে করে, দেখ একে চেঞ্জ করবো কীভাবে করে। এখানে দেখ উইল আসে না মডাল ভার্ব, মানে এখানে কি মডালের নিয়মে অ্যাপ্লাই হবে আমাদের। তাহলে এখানে হবে কি যে রাইস খান আগে চলে আসবে, আর আই পরে গেলে কি হবে মি হয়ে যাবে। উইল কি আমাদের মডাল ভার্ব না, উইল আমি বসিয়ে দিলাম, মডালের ক্ষেত্রে কি আসবে বি আসবে, আর ইটের ভিতরে কি হবে ইটেন হবে। চেঞ্জ হলো, হলো, দেখ হয়ে গেল। এবার তোকে বললাম কি যে আই উইল বি ইটিং রাইস, তখন কি করব, তখন কি করব সেম থাকবে, সেম থাকবে, সেম থাকবে। তখন কি হবে দেখ, তখন কি হবে দেখ, কে পারিস দেখি কমেন্ট করতো, তখন কি হবে দেখ কমেন্ট করি, আচ্ছা কমেন্ট করি সবাই, কমেন্ট করি দেখি কি হবে তখন, তখন কি হবে দেখি সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো দেখি কে পারো, কে পারো, কে পারো দেখি কে পারো। দেখ দেখ
তখনও কি সেম জিনিসই হবে রে ভাই। এখানে কন্টিনিউয়াস মানে কি নতুন করে বিং আসবে না, এই বিংটাকে আমরা ওই স্ট্রাকচারে পরে ফেলে দিব, মানে এই উইল বির পরে কি বিংটাকে লাগিয়ে দেবো, তাহলে ঝামেলা খান্ড হয়ে যাবে। তাহলে তখন হবে কি আমাদের যে সুন্দরভাবে সেম জিনিস থাকবে, খালি এখানে এক্সট্রা কি আসবে আমাদের বিং আসবে, তারপর হবে কি আমাদের যে ইটেন, তারপর কি হবে আমাদের বাই মি হলো। আমি যদি এভাবে করে বলি যে আই উইল কি হ্যাভ ইটেন রাইস, তখন কি হবে, তখনও সেম জিনিস হবে, পার্থক্য কি হবে যে এই যে এখানে তখন কি হবে যে উইলের পরে সুন্দর করে কি আমরা হ্যাভকে হ্যাভে রেখে দেবো। এটা কি আমাদের ফিউচার পারফেক্ট মানে টেনশন আছে না, পারফেক্ট হলে কি আসবে আমাদের বিন আসবে, এখানে কি আমি বিন লাগিয়ে দিব, তারপর করবো কি যা আছে তাই হলো। এই সেম জিনিস যদি আমি এভাবে করে বলি, আমি যদি এইভাবে করে বলি যে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, মানে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে, তখনও সেম জিনিসই হবে রে ভাই, খালি এবার দেখ পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, তাহলে পারফেক্টের জন্য কি আছে বিন আছে, বিন তো আগে থেকে আছে, তাহলে কন্টিনিউয়াসের জন্য আমরা করবো কি আলাদা করে এই বিং লিখবো, তাহলে এখানে কি বিং লাগিয়ে দেবো, ঝামেলা খান আমাদের ক্লিয়ার হলো। ক্লিয়ার হলো না, ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার আশা করি সবার ক্লিয়ার। এই বাই কোন দিকে গেলো, মানে এখানে বাই দেখ হলো। আশা করি সবার ক্লিয়ার না। দেখ টেন্স অনুযায়ী আর কোনো প্রশ্ন আসবে না, এটাই টেন্স অনুযায়ী সব শেষ, একটা উদাহরণ দিয়ে কি সব ক্লিয়ার করে দিয়েছি। এখন সেন্টেন্স অনুযায়ী শিখতে হবে, সেন্টেন্স অনুযায়ী আমরা পরের ক্লাসে শিখবো। হ্যাঁ, এখন একটু গল্প করি। রিয়াক্ট এত কম কেন রে ভাই, আজকে স্টুডেন্ট অনেক ছিল কিন্তু রিয়াক্ট অনেক কম। দেখো হলো, দেখ তাহলে টেন্স অনুযায়ী ক্লিয়ার, এখন শুধুমাত্র সেন্টেন্স অনুযায়ী শিখতে হবে আর ডাবল অবজেক্ট শিখতে হবে। ডাবল অবজেক্টে ক্লিয়ার করে দেবো, একদিন খাই লাগবে। দেখ তাহলে আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিএসসি বাই তানবিন। ইউটিউব চ্যানেল হচ্ছে টিএসসি বাই তানবিন। আচ্ছা দেখো যে টিএসসি বাই তানবিন, দেখো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ দেখো ইউটিউবে যাবা, হ্যাঁ ক্লাস শেষ করবো, 2 মিনিট ক্লাস শেষ করবো। দেখো টিএসসি বাই তানবিন আমার ইউটিউব চ্যানেলের নাম। হ্যাঁ দেখো এই যে এখানে দেখো, আমি কমেন্ট দেখিনি, অত কি করতে হবে না। দেখ বিষয় হচ্ছে যে তুমি ইউটিউব চ্যানেলে যাবা, মানে ইউটিউবে যাওয়ার পর কি এই নামে সার্চ করবা, সব থেকে কম সাবস্ক্রাইবার যেটা দেওয়া আমার চ্যানেল। হ্যাঁ আর কিছু না। দেখ তাহলে গেল, এখন ক্লাস শেষ করবো তার আগে একটা বিষয় কথা বলে নিই। আমাদের কিন্তু কাল থেকে পেড ব্যাচের ক্লাস শুরু, কালকে ক্লাসটা সবার জন্য ফ্রি থাকবে, উন্মুক্ত। কালকের ক্লাসটা আমাদের পেড ব্যাচের ক্লাসটা কালকের জন্য উন্মুক্ত। দেখো তো যারা কোর্সে অ্যাড হওনি, কোর্সে অ্যাড হতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন দেখো যে যেটা বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত পড়ালাম, কোনো নিয়ম ছাড়াই শিখিয়ে দিলাম, তাহলে তুমি চিন্তা করে দেখো যে তোমাকে পেড ব্যাচে আমি কিরকম লেভেলের পড়াবো। হ্যাঁ এটা তোমাকে নিজে বুঝতে হবে। এখন দেখো যে যেটা বলছিলাম যে আমাদের মোটামুটি একটা ধরন শেষ, কালকে কি আমরা মানে কালকে তো আমাদের পেড ব্যাচের ক্লাস, আমরা কি পরের দিন মানে শনিবারের দিন সেন্টেন্স অনুযায়ী শিখবো আর চেষ্টা করবো ওই দিনই কি ডাবল অবজেক্টটা ক্লিয়ার করে ফেলা। হ্যাঁ দেখো তো আজকের মতো কি এখানে কখন ক্লাস, আচ্ছা কালকে 8টায় ক্লাস, কালকে ক্লাস সবার জন্য উন্মুক্ত, কালকে 8টায় ক্লাস, কালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, কালকে আড্ডা হবে। কালকে কিভাবে করে পড়াবো, পড়ার ধরন দেখাবো যে আমরা এইভাবে করে পড়বো, আমরা এরকম মজা করবো। হ্যাঁ কালকে মানে পড়াতে ঢুকবো না, কালকে কি আমরা আড্ডা মারবো, যারা পেড কোর্সে আছিস সবাই মিলে আড্ডা দেবো কালকে। আচ্ছা ফ্রি ক্লাস হবে, ফ্রি ক্লাস কমে যাবে, আমি তো রুটিন দিয়েছি, আমাদের গ্রুপে রুটিন দিয়েছি না, আমি তোমাকে রুটিন দেখাই, আমি দাঁড়াও। ফ্রি ক্লাস কমিয়ে দিব, আমাদের পেড ব্যাচকে বেশি প্রাধান্য দিতে হবে। হ্যাঁ পেড আগে। দেখো আমাদের ফ্রি ক্লাসের রুটিন দেখো, আমাদের গ্রুপে দিয়ে আছে, দেখো আমাদের ফ্রি ক্লাসের রুটিন, যে দেখো তুমি হয়তো খেয়াল করো নি, 3 দিন ফ্রি ক্লাস, বাদ বাকিগুলো আমাদের পেড ক্লাস, বুঝছো? দেখো তাহলে এটা গেল আমাদের বিষয়। এখনো যারা কোর্সে ভর্তি হয়নি আজকের মধ্যেই ভর্তি হয়ে যাবে, এটা সব থেকে বেশি মানে বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ আর যারা চালাক তারা ভর্তি হবে, আর বাদ বাকিগুলো কি তারা মানে পরে ভর্তি হয়েছে, মানে আমার কাছেই পড়বি শেষ সময় আসে, এটা আমি শিওর। হ্যাঁ তবে তারা পরে ভর্তি হয়েছে। তাহলে গেল, তাহলে কি বললাম যে আমাদের একটা ধরন শেষ, আমরা কি কালকে আবার পড়বো। হ্যাঁ মানে কালকে না পরের ক্লাস আবার পড়বো, আমরা কি সেদিনকে সেন্টেন্স অনুযায়ী শিখবো আর ডাবল অবজেক্ট নিয়ে আমরা শিখবো। তাহলে ক্লাস কেমন লাগলে একটু কমেন্ট করো, সবাই তো চলে গেছে, যাই যে কজন আছে একটু বলো, তোমাদের কমেন্ট পড়ে না আমি মোটিভেট হয়ে, বুঝছো, অনেক ভালো লাগে আমার। বলো কোনো নিয়ম পড়াইছি,
পড়ায়নি তাই না? ক্লাস কেমন লাগলো বলো একটু, ক্লাস কেমন লাগলো বলো। আচ্ছা আচ্ছা কমেন্ট করো সবাই, হ্যাঁ ভালো লাগছে দেখো। আচ্ছা আরে তানজিলা খেপে গেছিস কেন রে? কি হয়েছে রে তানজিলা, একটু একটু বলতে দেখি। আচ্ছা 80% আবিদ, সমস্যা নাই। বেশি ভংচং লাই, বুঝতে পারলি? মেয়ে মানুষ দেখলে না কেউ কেউ থাকে যে বেশি ভংচং লাই। আচ্ছা দাঁড়া ওকে সাইজ করছি আমি। হ্যাঁ দেখ হলো, তাহলে দেখ যে কমেন্ট করে একটু ভালো লাগে আমার পড়তে। তাহলে কালকে 8টার সময় দেখা হবে পেড ব্যাচের ক্লাসে, কালকে 8টায় পেড ব্যাচের ক্লাসে দেখা হবে। আর শনিবার দিন এই মানে পার্ট 2 নিয়ে আসবো। হ্যাঁ তাহলে আজকের মতো সবাইকে টাটা টাটা, এই সবাইকে টাটা। তো তো এই যারা নোট করেছিস ঠিক আছে, আমাদের গ্রুপে নোটটা শেয়ার করিস, ভালো লাগে অনেক। নোট শেয়ার করবি, তোরা এত হিংসুটা কেন রে ভাই, নোট শেয়ার করবি। তাহলে আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সিইউ সিইউ। হ্যাঁ দেখো কালকে রাত 8টায় আমাদের পেড ব্যাচের ক্লাসে সবার সাথে দেখা হবে। কালকে সবাই আসবি, খালি আড্ডা হবে, পড়া তো পরে করা যাবে। হ্যাঁ আড্ডা। আরে 1K হবে, সাহারি রাবিদ 1K অবশ্যই হবে। তোরা থাকলে অবশ্যই পরীক্ষার আগে দেখবি 1K হয়ে যাবে, ইনশাল্লাহ 1K হবে। আচ্ছা ঠিক আছে, থাক এভাবে করে সাপোর্ট করতে থাক। সবাইকে টাটা, সবাইকে টাটা, লাভ ইউ অল, টাটা।